আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মন্ডলী, যে যেখান থেকে দেখছেন, প্রোগ্রাম পারপাসে কিছু কথা। এবছর বাংলাদেশে যে সফরগুলো ছিল, অনিবার্য কারণবশত সে প্রোগ্রামগুলোকে বাতিল করতে হচ্ছে। বাংলাদেশি যতজন প্রোগ্রাম নিয়েছেন, আপনাদের কাছ থেকে ক্ষমাপ্রার্থী যে আপনাদের প্রত্যেক প্রোগ্রামকে আপাতত আমরা অক্টোবর যে শিডিউল, এটা পুরোটাই ক্যান্সেল নিশ্চিতভাবে। এটা নভেম্বর ডিসেম্বর এখন চূড়ান্ত বলতে পারছি না, তবে অনিবার্য কারণবশত আমাদের প্রোগ্রামগুলোকে পুরোটাকে বাতিল ঘোষণা করতে হচ্ছে। আসলে আজকেই ফার্স্ট প্রোগ্রাম চাঁপাইনবাবগঞ্জে ছিল, আমি এই জন্য অর্ডার ক্রস করছিলাম, তো ওখান থেকে অবজেকশন এসেছে আমার নামে। সম্ভবত অবজেকশন আসার কারণে আমার পাসপোর্টকে মানে বাংলাদেশে এয়ারকে ঢুকতে দিল না। বাংলাদেশে এই মুহূর্তে ঢোকা যাবে না হিসাবে জানিয়েছেন, এবং পাসপোর্ট আমি ইস্যু করেছিলাম, পাসপোর্ট দেখানো হয়েছে। পাসপোর্টে আমাকে তারা অনুমোদনও দিয়েছিল, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখানোর পরে আমাকে কোনো এক অজানা কারণে, একটু ব্রেক করেন তো বাদিকে, কোনো এক অজানা কারণে তারপরে আবার ক্যান্সেল করে দিয়েছে। আচ্ছা, আমি দেখাচ্ছি আমার পাসপোর্ট। এক সেকেন্ড, এটা আপনারা দেখতে পাচ্ছেন। 12 অক্টোবর আমি শো করেছিলাম পাসপোর্ট। এটাকে সিলও মেরে দিয়েছিল। ফার্স্টে আমাকে অনুমোদন দিয়েছিল, তারপরে সেটাকে ক্রস দিয়ে দিল, যেতে দেবে না। কারণ যেটা বুঝলাম, আমি যতটুকু বুঝলাম সেটা হচ্ছে যে অবজেকশন এসছে বাংলাদেশ থেকে, সম্ভবত অবজেকশন দিয়েছে যে আমি বাংলাদেশে ইন্ডিয়ান হয়ে বাংলাদেশে প্রোগ্রাম করি এই নিয়ে। তো এখন সম্ভাব্য, আমি জিজ্ঞাসা করেছিলাম স্যারকে, ইন্ডিয়ান এমবেসি যারা আছে তাকে জিজ্ঞেস করছিলাম তাহলে আমি লিগ্যাল ওয়েতে কীভাবে কী যেতে পারি। তো তাদের একটা কথা, যদি বাংলাদেশ মানে ধর্ম মন্ত্রণালয় থেকে যদি স্পেশাল ভিসা দেওয়া হয় ধর্ম প্রচারের জন্য, তাহলে তারা অনুমোদন দেবে, ইন্ডিয়ান এমবেসি পারমিশন দেবে, নচেত দেবে না। মানে এটাই ওয়ে, একটা ওয়েই শুধুমাত্র এখন বাংলাদেশে যাটা সম্ভব সেটা হচ্ছে ধর্ম মন্ত্রণালয় থেকে অথবা বাংলাদেশের সরকারের তরফ থেকে যদি স্পেশাল ভিসা দেওয়া হয় তবেই যেতে পারবো, নচেত পারবো না। তো যাই হোক, আপনারা অনেকে প্রোগ্রাম নিয়েছেন, আপনারা অনেকে অ্যারেঞ্জ করেছেন, লাখ লাখ টাকা তো খরচ তো আছেই। তারপরে সবচেয়ে বড় কথা যে আপনাদের আশা যে না আমি সেখানে যাব, কিছু কথা বলবো, আপনারা শুনবেন। তো এত বড় অ্যারেঞ্জ একদম ঘনিয়ে এসেছে। বিশেষ করে আজকে চাঁপাইনবাবগঞ্জের প্রোগ্রাম, আগামীকালে চাঁদপুরে প্রোগ্রাম ছিল, তারপর দিন চিটাগাং প্রোগ্রাম ছিল, 13, 14 তারিখ, 15 তারিখ, এগুলো তো কন্টিনিউয়াসলি প্রোগ্রাম ছিল। তো এখানে আমরাও আসলে অপারগ, যেহেতু দেশ ভিন্ন, তাই আমাদেরকে কিছু রেস্ট্রিকশনের মধ্যেও থাকতে হয়। এবং যেহেতু এমবেসি পরিষ্কারভাবে মানে কেটে দিয়েছে, আমরা যদি আরেকবার যদি ট্রাই করি তাহলে রেড মেরে দিতে পারে, তখন চিরতরেই বাংলাদেশ নিষিদ্ধ হয়ে যেতে পারে। তবে যিনি ছিলেন তিনি খুব ভালোভাবে আমার সঙ্গে আচরণ করেছেন এবং আমাকে বুঝিয়ে বললেন যে আপনি যদি চলে যান যেতে পারেন, কিন্তু এরপরে অবজেকশন আসলে পাসপোর্টে রেড পড়বে, কখন আর যেতে পারবেন না। তো এখন আপনার সিদ্ধান্ত, আপনি নিতে পারেন, আপনি কি চান। আপনাকে ছেড়ে দিতে, আপনি চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু গিয়ে যদি আবার অবজেকশন আসে, আর অবজেকশন আসবে এটা নিশ্চিত জেনে রাখেন। কেননা এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি কি কোথায় যাচ্ছেন, কোথায়, সবকিছু অবজারভেশনে থাকে। তো যাই হোক, সর্বশেষ উনি আমাকে বললেন আপনি ফিরে যান, কেননা গতবারই একটু ঝামেলা হয়েছিল, এটা জানে মানে যারা আমাদের সঙ্গী ছিল তারা দেখেছে। তো যাই হোক, সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের কাছে আবারও মানে ক্ষমাপ্রার্থী, যেহেতু এখানে আমার হাত নেই। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত চূড়ান্ত, এবং এখানে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফি কুল্লি মাকাম। আপনাদের প্রোগ্রাম যারা নিয়েছেন, কাইন্ডলি আপনারা অন্য ব্যবস্থা করেন, যেহেতু বিশেষ করে কষ্ট হবে আমি বুঝতে পারছি। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের প্রোগ্রামের জন্য খুব কষ্ট হচ্ছে আমারও, যে আর সময়ও নেই। আমি এই জন্য দ্রুত আমি এমবেসি থেকে বেরিয়ে আমি আপনাদেরকে আসলে ভিডিওটা করে আমি কনফার্ম করে দিচ্ছি। আপনারা ইসমাইল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং উনিও এখন ফোন করলে ওনাকে আপনি বর্ডারই পাবেন। উনিও রিটার্ন করছেন, আবার ঢাকাতে রিটার্ন করছেন। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের ভাইদের সঙ্গে মানে কিছুক্ষণ আগে কথা হলো ইসমাইল ভাইয়ের, তারপরেই ইসমাইলকে আমি এই খবরটা দিলাম। তো কিছু করার নেই এখানে, আলহামদুলিল্লাহ। এটাই নিঃসন্দেহে এর মধ্যে কোনো কল্যাণ আছে। সূরা বাকারা 221 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে তোমরা যেটা বাহ্যিক দৃষ্টি থেকে যেটা তুমি অকল্যাণ মনে করো,
হতে পারে তার মধ্যে কল্যাণ আছে, কিন্তু তোমরা জানো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন যে তোমার জন্য কোনটাতে কল্যাণকর। হতে পারে এর মধ্যে আমাদেরও কোনো খাস আমার জন্য কোনো কল্যাণ আছে, বা দাওয়াত এই প্ল্যাটফর্মে অদূর ভবিষ্যতে বড় কোনো কল্যাণের জন্যই হয়তো আজকে বাংলাদেশ এর এই ভিসা আপাতত স্থগিত থাকছে। হতে পারে এর চাইতে বড় কিছু কাজ আল্লাহ করে নিতে পারেন, বা গেলে হয়তো বা বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারতো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কল্যাণ চান। এই জন্য সহিহ বুখারীতে আল্লাহ নবী বলেছেন যে মুমিন ব্যক্তির যদি পায়ে যদি কাঁটাও ঢোকে, এটা তার জন্য কল্যাণ। কেননা যখন এই কাঁটা ঢুকবে সে মানে তওবা ইস্তিগফার পাঠ করবে, তা তো মুমিনের একটা উপকার। আবার যে সময়তে তার কোনো বালা মুসিবত আমি আল্লাহ যদি দিয়ে থাকি, তাহলে তার গুনাহগুলোকে আল্লাহ ঝরিয়ে দেয়। তো এখানে কিছু বলার নেই, যেহেতু দিনী মহব্বতের কারণে আপনাদের কাছে যাব, আপনাদের কাছে আপনারা আমাকে ডাকেন শুধু দিনী ভাই হিসাবে। কিন্তু যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত ফয়সালা এটা আসমান থেকে হয়েছে, এখানে আমাদের জমিনে কিছুই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে যদি মনে করেন যে না সম্ভব, তার দ্বারা সম্ভব, ইনশাআল্লাহ চিরেই আবার সাক্ষাৎ হতে পারে। তবে আপাতত অক্টোবর মাসের পুরোটাকেই ক্লোজ করতে হচ্ছে। আপনারা বিকল্প কিছু সিদ্ধান্ত আপনারা নিতে পারেন। আর যেটা বললাম, একটা ওয়েতে যাওয়া যেতে পারে যে বাংলাদেশ সরকারিভাবে স্পেশাল ভিসা ধর্মপ্রচার বা ধর্ম মন্ত্রণালয় থেকে যে না উনি আসছেন, আমরা দাওয়াত দিচ্ছি বাংলাদেশে তিনি 1 মাস বা 2 মাস 3 মাস থাকবেন, ধর্মপ্রচারের উদ্দেশ্যে তিনি থাকবেন। এরকম যদি কোনো লিগ্যাল ওয়ে বাংলাদেশ এমবাসি থেকে যদি সম্ভব হয়, তাহলে অনায়াসে হারাহামেশাই তখন যা আসা যাবে, তখন কোনো সন্দেহ থাকবে না। ধন্যবাদ, আপনারা ক্ষমা করবেন। আর ইসমাইল ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করেন, ওনার পরে চড়া হবেন না। বাকিটা ওনার সঙ্গে ইসমাইল ভাইয়ের সঙ্গে কথা বলে নেবেন। আপনাদের সঙ্গে যা কথা হয়েছে ইনশাল্লাহ ওনার কাছ থেকে সমাধান নিয়ে নেবেন, কোনো সমস্যা হবে না। তবে আপাতত অক্টোবর প্রোগ্রামটা পুরো ক্লোজ হয়ে যাচ্ছে। আর নভেম্বর ডিসেম্বর এটা আমি জানিয়ে দেবো 1 সপ্তাহ পরেই বা 15 দিন পরে আমাকে জানাতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে সম্ভাবনা খুব কম, এর মধ্যে তো ভিসা ম্যানেজ করা সম্ভব নয়। তারপর যদি কোনো দিনী ভাই যদি বাংলাদেশ থেকে দেখেন যার দ্বারা সম্ভব যে না সরাসরি এইভাবে ধর্ম মন্ত্রণালয় থেকে একটা পারমিশন নেওয়া, তাহলে সেক্ষেত্রে আমার কাছে যদি সেই অ্যাপ্লিকেশন চলে আসে, আমি খুব দ্রুত আবার এন্ট্রি করে আমি ঢুকতে পারবো। কারণ আমি তো প্রোগ্রাম দিয়ে রেখেছি ওখানে। এখন আমি এখানে থাকলে তো আমাকে বসে থাকতে হবে, ফ্রি থাকতে হবে। আমি যদি পেয়ে যাই তাহলে ইনশাল্লাহ আমি অচিরেই ঢুকে পড়তে পারবো। দেখেন দিনী ভাই কেউ যদি থাকে এরকম, যদি পর্যায় পর্যন্ত যেতে পারে, ধর্ম মন্ত্রণালয় থেকে এরকম নিয়ে আসতে পারে, খুব দ্রুত সম্ভব। আমি ফ্রি আছি ইনশাল্লাহ। আমি আপাতত বিদায় নিচ্ছি, আমাকে ফিরে যেতে হচ্ছে। ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিদ্ধান্ত, এমন কিছু ইবাদত আছে যে ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের দরজা খুলে দেন। এমন কিছু ইবাদত আছে যে ইবাদতগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজা খুলে দেন। আলোচনার 3টি অংশ থাকবে। প্রথম, কিছু সময় আছে যে সময় আল্লাহ এমনি অটোমেটিক আকাশের দরজা খুলে রাখেন। 2, এমন কিছু ইবাদত আমল আছে যে আমলের বরকতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আমলের কারণেই সম্মানে আল্লাহ আকাশের দরজা জান্নাতের দরজা খুলে দেন। আর এমন কিছু ইবাদত কর্ম আছে মানুষ যখন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজা বন্ধ করে দেন। কথা কি বুঝতে পারছেন? আলোচনা 3টি অংশ। আলোচনা থেকে উপকৃত হওয়ার চেষ্টা করবেন। আমার পূর্বে রফিকুল ইসলাম বিন সাইদ হাফিজাহুল্লাহ তিনি অনেক গুরুত্বপূর্ণ তৌহিদ, শিরিক, সুন্নাহ এবং বিদআত এবং সামাজিক কিছু প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছে, তাই আমি একই ধরনের আলোচনা করতে যাচ্ছি না। আলোচনা থেকে আপনারা যেন অটোমেটিক কিছুটা হলেও আমলের দিকে একটু আগ্রহ প্রকাশ করেন, এই জন্য আপনাকে উদ্দেশ্য করে এই 3 পদ্ধতিতে আপনাদের সামনে আলোচনা করা হবে। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4744। আল্লাহ নবী যখন জাহান্নামকে তৈরি করলেন, চাচা বলেন তো কি তৈরি করলেন? জাহান্নামকে যখন তৈরি করলেন এবং জান্নাতকে তৈরি করলেন, জান্নাতকে তৈরি করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে বললেন, জিবরিল যাও আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা যে জান্নাত দেখবে পাবে, এই জান্নাত তুমি একবার দর্শন করে আসো। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম তিনি জান্নাতে প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে সঙ্গে সঙ্গে জান্নাতের সৌন্দর্য, জান্নাতের যা সৌন্দর্য
আর এত নিয়ামত দিয়ে পূর্ণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফেরেশতা জিবরিল দেখেই তিনি অবাক, তিনি এসে ছুটতে ছুটতে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি এত সুন্দর জান্নাত তৈরি করেছো, দুনিয়ার কোনো মানুষ যদি জান্নাতের বর্ণনা একবার শুনে ফেলে, একবার যদি বুঝতে পারে, এটা যদি মেনে নেয় যে জান্নাত এত সুন্দর, তাহলে কোনো ব্যক্তি এই জান্নাত ছাড়া দুনিয়া তার অন্য কিছু চাইবে না। এটা জান্নাতের বর্ণনা। ফেরেশতা জিবরাইল দেখে অবাক হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা জিবরিলকে বলছেন, জিবরাইল যাও এবার জান্নাত দেখে আসো। একবার দেখে এসেছে, আবার হচ্ছে যাও এবার দেখে আসো। সবশেষে ফেরেশতা জিবরিল আবার চলে গেছেন, গিয়ে দেখছেন জান্নাতের চতুর্দিকে চারিদিকে শুধু নিয়ম আর নীতিমালা দিয়ে ঘেরা আছে। জান্নাতকে ঘেরা আছে শুধু নিয়ম আর নীতিমালা দিয়ে, যেই দিকে তাকাচ্ছে সেই দিকে শুধু নিয়ম, শুধুমাত্র নীতিমালা আইন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে ঘিরে রেখেছে। চাচা জান্নাত কি দিয়ে ঘেরা আছে? আরো জোরে, নিয়ম আর নীতি দিয়ে। মানে কোনো মানুষ যদি জান্নাতে যেতে চায় সে এমনি এমনি চলে যাবে এমনটা নয়, বরং কোরআন এবং হাদিসে যে আদেশ করা হয়েছে, যে উপদেশ দেওয়া হয়েছে, যে নিয়ম নীতি সুন্নাত ওয়াজিব মুস্তাহাব মুস্তাহাসানা যেগুলো আল্লাহ নবী দিয়ে গেছেন, এগুলো মেনেই আপনাকে জান্নাতে প্রবেশ করতে হবে। অন্যথায় আপনি জান্নাতে যেতে পারবেন না। কেন? জান্নাত ঘেরা আছে শুধু নিয়ম নীতি দিয়ে ঘেরা আছে। নিয়ম নীতি তো আপনি বুঝেন না। ইসলাম এমন একটা অবিকল্প ধর্ম, যে ধর্মের আপনি যদি একটা পায়ের ধাপ ফেলতে চান তাও নিজের ইচ্ছে মতো ফেলা যায় না। যাই কথা বলেন। সূরা বাকারা 2 আয়াত 208 আল্লাহ বলছেন, উদখুলু ফিসিলমি কাফা, তোমরা ইসলামে পদার্পণ করো, প্রবেশ করো একদম যতটা সম্ভব সর্বাত্মকভাবে সম্পূর্ণভাবে ইসলামে তোমরা পদার্পণ করো। কিছুটা মানবেন কিছুটা মানবেন না, এটা ইসলাম নয়, এটা আল্লাহর আদেশ। ইসলামে প্রবেশ করো সম্পূর্ণভাবে। নিয়ম নীতি দেখবেন, আপনি 10 তলা একটা বিল্ডিং তৈরি করেছেন, কোনো সমস্যা নাই, দিন শেষে শুধু বলেন আলহামদুলিল্লাহ, শুধু আল্লাহ শুকরিয়া আদায় করেন। 10 তলা বিল্ডিং, একটা পায়খানা ঘর তৈরি করেছেন, একটা বাথরুম ঘর তৈরি করেছেন 4 লক্ষ টাকা খরচ করে। আর এই বাথরুম বা পায়খানার আপনি প্রবেশ করে দেখছেন যে প্যান্ট যেখানে পায়খানা ফেরে, ওটাকে কি বলেন? প্যান্টই তো বলেন নাকি? প্যান্ট। এই প্যান্ট যদি কিবলার দিকে মুখ অথবা পেছন থাকে, এই পায়খানা ঘরে আপনি বসে পায়খানা ফিরতে পারবেন? বাথরুম ঘরে ইসলাম আছে না নাই? আপনার পায়খানা চাপিয়েছে, নিজের ইচ্ছে মতো যেতে পারবেন না। কেন? কারণ জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি দিয়ে। যখন বাথরুম ঘরে ঢুকবেন, কোন পা আগে ঢুকাতে হবে? বাম পা। বের হওয়ার সময় ডান পা। বাথরুমে পায়খানা ফিরছেন, ও হঠাৎ করে হাঁচি চলে এসেছে, আপনি হাঁচি দিয়েছেন, এখন আলহামদুলিল্লাহ এখানে বলতে পারবেন? পারবেন না। আদাবুল মুফরাদ লিল বুখারী হাদিস 985 আল্লাহ নবী বলছেন 3টে জায়গাতে প্রস্রাব পায়খানা ফেরা যায় না। কয় জায়গায়? কথা বলেন। 3 জায়গায় প্রস্রাব পায়খানা ফেরা যায় না। এক, যেসব ক্ষেত খামারে মানুষ ওঠা বসা করে, ওই ক্ষেত খামারের মধ্যে যদি কোনো গাছ বৃক্ষ রাজি থাকে যেখানে বসে মানুষ ছায়া নাই, এই গাছের নিচে নবী বলছেন তোমরা প্রস্রাব পায়খানা ফেরো না। কথা বুঝতে পারছেন না? কেন বলেন তো? জান্নাত কি দিয়ে ঘেরা আছে? নিয়ম নীতি দিয়ে। মানে আপনি প্রস্রাব করবেন পায়খানা ফিরবেন, এটা ইচ্ছে মতো হয় না। এটা পৃথিবীর অন্য ধর্মগ্রন্থে থাকতে পারে, অন্য ধর্মের মানুষ যেখানে ইচ্ছে সেখানে প্রস্রাব করে দিতে পারে। ইসলামে এমনটা নয়। ইসলামের ধাপে ধাপে আপনাকে বেঁধে রেখেছে। কারণ মুসলিম মানেই যে ব্যক্তি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দিয়েছে। যখন আপনি নিজেকে মুসলিম দাবি করছেন, তখন আপনার কোনো ইচ্ছার 5 পয়সা মূল্য নাই। এটার নামই হচ্ছে মুসলিম। নিজের ইচ্ছে মতো একটা ধাপ ফেলা যায় না, প্রস্রাব পায়খানা ফেরা যায় না। আল্লাহ নবী বলছে তুমি প্রস্রাব পায়খানা ফেরার জন্য কোনো পুকুর আছে, পুকুর বোঝেন? যে পুকুর থেকে মানুষ পানি ব্যবহার করে, ওই পুকুরের মধ্যে প্রস্রাব পায়খানা ফেরো না, নিষিদ্ধ। রাস্তাতে যদি কোনো গর্ত থাকে, ওই গর্তে প্রস্রাব করো না। গর্তের মধ্যে তোমাদের ভাই জিনরা থাকে, তাই তাদের উপরে প্রস্রাব পায়খানা ফেরো না। পানি নাই, গোবর দিয়ে হাড় দিয়ে ইস্তেঞ্জা কমপ্লিট করো না। সুনান আবু দাউদ 26, 27, 28 নম্বর হাদিস। তার মানে বোঝা যাচ্ছে প্রস্রাব আর পায়খানা ফেরার জন্য কমপক্ষে 20-এর অধিক নিয়ম নীতিমালা আছে না নাই? এটা হচ্ছে জান্নাত। নিজের ইচ্ছে মতো প্রস্রাব পায়খানা ফেরা যায় না। শুধু প্রস্রাব পায়খানা সিস্টেম বা নিয়ম নীতি ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে বললে এটা একটা আলাদা আলোচনা হয়ে যাবে।
তাই আপনাকে শুধু জাস্ট নুক্তাগুলো বললাম। আল্লাহ নবী হঠাৎই সাহাবীদেরকে একদিন দেখে বলছে, খবরদার তোমরা কেউ রাস্তাতে বসবে না। সাহাবীরা অবাক, বলেন কি ইয়া রাসূলুল্লাহ, রাস্তাতে বসবো না মানে? আর রাস্তাতে না বসলে আমাদের তো কাজই কমপ্লিট হবে না। আরে বেচা কিনা ব্যবসা সব রাস্তাতে হয়। ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে, রাস্তাতে না বসতে বলে আমাদের কঠিন হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলছে রাস্তাতে বসো না, আর বসতেই যদি হয় তাহলে রাস্তার হক আদায় করো। সাহাবীরা অবাক, বলে কি? রাস্তা তো জড় পদার্থ, ইট ঢেল পাথর দিয়ে রাস্তা তৈরি হয়, এর আবার কি হক আছে? একে আবার কিভাবে সম্মান করতে হয়? এর প্রতি কি আদব আছে? রাস্তার আবার কি অধিকার আছে? এটা তোমরা আল্লাহ নবী বুঝলাম না। আল্লাহ বলছে রাস্তায় বসো না, বসতে যদি হয় রাস্তার অধিকার সম্পর্কে আগে জেনে রাখো। সাহাবীরা সঙ্গে সঙ্গে হচ্ছে রাস্তার অধিকার কি? আল্লাহ নবী বলছেন রাস্তাতে যদি কোনো ক্ষতিকর কোনো দ্রব্য পড়ে থাকে, কোনো জিনিস পড়ে থাকে, যে রাস্তাতে মানুষ চলাচল করে, ওই জিনিসটাকে সরিয়ে ফেলতে হবে যেন অন্য কোনো মানুষের কোনো ক্ষতি না হয়, নচেত রাস্তাতে বসো না। কথা কি বুঝতে পারছেন? মুসলমানের এলাকার রাস্তাতে যদি কোনো অমুসলিম হিন্দুরা যায়, খ্রিস্টানরা যায়, রাস্তা দেখে বুঝে নিবে এই গ্রামটা হচ্ছে মুসলিম গ্রাম। কেন? রাস্তাতে উঁচু নিচু থাকা চলবে না, সরকারের অপেক্ষায় বসে থাকা যাবে না। এলাকার যুবক তরুণ যারা আছে প্রত্যেক বাড়ি থেকে 100, 200, 500 টাকা করে চাঁদা তুলে রাস্তাকে সমতল করতে হবে। এটা রাস্তার হক। যদি করতে না পারেন রাস্তাতে আপনার জন্য বসা জায়েজ না, হারাম। কথা বুঝতে পারছেন না মনে হয়? কঠিন হচ্ছে। নবী এইভাবে বলছেন রাস্তাতে বসো না, বসতে যদি হয়, রাস্তা যদি কোনো পথিক এসে বলে ভাইজান অমুক জায়গাতে যাবো, আমাকে এই ঠিকানাটা বলে দেন, যত আপনার কাজ থাক না কেন চট করে উঠে গিয়ে ওই পথিককে আগে গন্তব্যস্থলে সঠিকভাবে তার ঠিকানা বলে দিতে হবে, ভাইজান এই জায়গাতে গিয়ে ওই দিক দিয়ে যান, তাহলে আপনি ওই স্থানে পৌঁছে যাবেন। এটা রাস্তার হক। যদি আপনি না বলে দেন রাস্তাতে আপনার জন্য বসা জায়েজ নয়, নিষিদ্ধ। নবী বলছেন রাস্তায় বসো না। রাস্তায় যদি বসতেই হয়, কোনো ব্যক্তির বোঝা যদি ভারী হয়ে যায়, সেই বোঝাটাকে হালকা করে দাও। কথা আপনি বুঝতে পারছেন না? একটা মানুষ একটা বোঝা তুলতে পারছে না, মাঠ থেকে এসেছে বা সাইকেল চালিয়ে যাচ্ছিল, বোঝা নিয়ে উল্টো পড়ে গেছে। আল্লাহ নবী বলছে দৌড়তে দৌড়তে গিয়ে আপনাকে তুলে দিতে হবে। আপনি যত শুট বুট কোট টাই কোট পরে থাকেন না কেন, রাস্তায় যদি আপনি বসে থাকেন, আগে গিয়ে তাকে সহযোগিতা করে তার বোঝাটা তুলে দিতে হবে। যে রিক্সাওয়ালা উঠতে পারছে না, একটা ঢালু জায়গা আছে, জোর করে ঠেলে তাকে রাস্তার উপর তুলে দিতে হবে। এটা হচ্ছে রাস্তার হক। যদি আপনি করতে না পারেন রাস্তায় আপনার জন্য স্বাভাবিক অবস্থায় বসা জায়েজ নয়। এটা হচ্ছে রাস্তার হক। ইসলাম দেখেছেন কত সুন্দর, কত সুন্দর। পৃথিবীর কোন ধর্মগ্রন্থ বলেন, বাদ দেন, পৃথিবীর কোন রাষ্ট্রীয় আইনে এইসব কথা লেখা নাই। আছে? কথা বলেন, আছে? পৃথিবীর কোন রাষ্ট্রীয় আইনে এরকম রাস্তার যে একটা অধিকার আছে, এই অধিকার নিয়ে কেউ কথা বলে না। আর ব্রিটিশ ল আইন আমাদেরকে শিখাচ্ছে ইসলাম নাকি পিছিয়ে পড়া ধর্ম। মুসলমান এরা নাকি কিছু বুঝে না, এরা নাকি রাষ্ট্র বোঝে না, সমাজনীতি বোঝে না, অর্থনীতি বোঝে না। প্রথম নাকি তারাই নাকি মানুষকে মানুষের অধিকার দিচ্ছে। আর তুই তো মানুষের অধিকার নিয়ে কথা বলো, ইসলাম রাস্তার অধিকার নিয়ে কথা বলে। সেই মুসলিম হাদিস নাম্বার 1965। আল্লাহ নবী বলছেন তোমাদের পশু যেসব ঘোড়া আছে, গাধা আছে, উট আছে, এদের উপরে অতিরিক্ত বোঝা চাপিয়ে দিও না। এটা কার হক? কার হক বলেন তো? এখানে আপনার বাড়িতে এই চাঁপাই নবাবগঞ্জে তো প্রচুর পরিমাণে গাভী আছে, গরু আছে, আছে না নাই? আপনি বেধড়ক পেটাবেন, ইসলাম এটাকে জায়েজ বলে না, এটা নিষিদ্ধ। ইসলাম একটা পশু প্রাণীরও অধিকার সংরক্ষণ করেছে কি করে নাই? করেছে। আর আমাদেরকে এই পশ্চিমা বিশ্ব তারা শেখাতে আসছে যে কিভাবে মানুষের অধিকারের কথা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো তুমি বোঝার তৌফিক দান করে, সকলে পড়ে আমিন। সম্মানিত সুধী, আল্লাহ নবী বলছেন জান্নাত ঘেরা আছে নিয়ম আর নীতিমালা দিয়ে। যদি প্রস্রাব পায়খানা ফেরার জন্য 20 খানা নিয়ম নীতি লাগে, রাস্তায় বসার জন্য যদি 20 খানা নিয়ম নীতি লাগে, পুরো ইসলাম ইবাদত করবেন, নিয়ম নীতি আছে না নাই? আছে না নাই? আপনি তো কোনো তোয়াক্কা করেন না, যেমন ইচ্ছা তেমন ভাবে জীবনটাকে পরিচালনা করছেন। বিয়ে শাদী করছেন, ইসলামের ধার ধারেন না। বিয়ে করবেন, আল্লাহ নবী বলছেন নিকাহু মিনাস সুন্নাতি ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি। বিয়ে হচ্ছে আমার সুন্নাত। যে ব্যক্তি সামর্থ্য আছে বিয়ে করলো না, এই ব্যক্তি আমাদের দলভুক্ত না। মানে বিয়ে করা ইবাদত, বিয়ে করতে হলেও ইসলামী নিয়ম নীতি আছে না নাই? তাই ডিজে বাজে বিবাহ কিভাবে হতে পারে? 14ই ফেব্রুয়ারি মেয়েকে নিয়ে পালিয়ে গিয়ে কিভাবে বিয়ে হতে পারে? মেয়ের বাপ রাজি না, মেয়ের খালা বলছে আমি বিয়ে দিয়ে দেবো, মেয়ের খালা মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে, এটা কিভাবে জায়েজ হতে পারে?
আপনাকে আমি এই কথা বলছি, জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি দিয়ে, নিজের ইচ্ছা মতো জান্নাতে যাওয়া যায় না। এরপরে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বলছে, আল্লাহ যখন জাহান্নাম তৈরি করলেন, তৈরি করার পরে আল্লাহ ফেরেশতা জিবরিলকে বলছে, ফেরেশতা যাও জাহান্নাম দেখে আসো। ফেরেশতা চলে গেছে জাহান্নাম দেখতে। জাহান্নাম দেখে জাহান্নামের যা গর্জন, ভীত সন্ত্রস্ত হয়ে জিবরাইল পালিয়ে এসেছে। আল্লাহ, তুই জাহান্নামে যে আযাব তৈরি করে রেখেছো, কেউ যে জাহান্নামের গর্জন শোনে, এই বর্ণনা শুনে পৃথিবীর কোন মানুষ জাহান্নামের জন্য প্রস্তুতি নেবে না। সে জান্নাত চাইবে, জাহান্নাম যাওয়ার জন্য সে কোনো কারণ সে করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলাতে সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, জিবরাইল যাও এবার জাহান্নাম দেখে আসো। কয়বার করে পাঠাচ্ছে? 2 বার করে। ফেরেশতা জিবরাইল আবার জাহান্নাম চলে গেছে। গিয়ে দেখছে গোটা জাহান্নাম চতুর্দিকে ঘেরা, শুধু নিজের মনের বাসনা দিয়ে, নিজের ইচ্ছা দিয়ে, মর্জি দিয়ে যা করতে ইচ্ছা হয় তাই করেন, আপনি জাহান্নামে চলে যাবেন। জাহান্নাম কি দিয়ে ঘেরা আছে? জাহান্নাম কি দিয়ে ঘেরা আছে? জাহান্নাম ইচ্ছে দিয়ে, প্রবৃত্তি দিয়ে, নিজের মনোবাঞ্ছনা দিয়ে, কোনো নিয়ম নীতি দিয়ে জাহান্নাম ঘেরা নাই। যদি আপনি জাহান্নামে যেতে চান, চাচা দরকার নেই কিচ্ছু করার। আপনি যে বিড়িটা খাচ্ছেন, বিড়ি খেতে খেতে মরা অবস্থায় বিড়ি হাতে থাকবে, আপনি মরার পরে জাহান্নামে চলে যাবেন। আছে না নাই কথা বলেন? চাচার বয়স 50-60 হয়ে গেছে, 50-60। জামাতেও চাচা আমার নামাজ পড়ে, এশার নামাজও জামাতে পড়েছে চাচা আমার চাইতে বড় বড় দাড়ি, সব দাড়িগুলো পেকে গেছে, একটা দাড়ি আর কালো নাই। চাচা এশার নামাজ দ্রুত সালাম ফ্রি দিয়ে, মুনাজাত তো নাই, বিদাত এটা শুনেছে, জিকির আজকাল সুন্নাত এটাও করে না, না করে সঙ্গে সঙ্গে দ্রুত কোন রকম 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে দৌড়তে দৌড়তে চলেছে চায়ের দোকানে গিয়ে একটা সিগারেট ধরিয়ে, ভারতের আমাদের ইন্ডিয়ার সিরিয়াল চলছে, গান সিনেমা চলছে, চাচা আমার ডিপ জলে সিনেমা দেখে। আছে না নাই কথা বলেন? আরে দাড়িওয়ালা গো, বড় বড় দাড়ি, এখনই নামাজ পড়ে আসলো, নামাজ পড়ে এসে একদম দোকানে বসে পড়েছে। আর দোকানদার এত বড় বেহা, এত বড় নির্লজ্জ, শুধুমাত্র একটু বেচা কেনা বেশি হবে এই জন্য একদম রাজশাহীতে গিয়ে ওখান থেকে একটা বড় এলসিডি নিয়ে এসেছে 32 ইঞ্চি, এনে সঙ্গে সঙ্গে দিন রাত 24 ঘন্টা গান চালাচ্ছে, সিনেমা চালাচ্ছে। কারণ ওর উদ্দেশ্যে এগুলো চালালাম, কিছু বদ মানুষ আসবে আমার দোকানে বসবে আর টিভি দেখবে আর চায়ের অর্ডার দেবে, বিড়ি সিগারেট অর্ডার দেবে, আমার বেচা কেনা বেশি হবে। আছে না নাই? সুনান ইবনে মাজাহ 3388 নম্বর হাদিস। আল্লাহ যেটাকে হারাম করেছে তার ব্যবসা হারাম। কথা বুঝতে পারলেন না? ছোট্ট একটা উসুল। আল্লাহ মদ হারাম করেছে, মদের ব্যবসা কি? হারাম। আল্লাহ সুদ হারাম করেছে, সুদ খাওয়াও যেমন হারাম, সুদ নেওয়াটাও একইভাবে হারাম। শুয়োরের গোশ হারাম, শুয়োরের দোকান দেওয়াও হারাম। ঠিক একইভাবে আল্লাহ নবী বলছে, কুল্লু মুস্কির খামরুন কুল্লু খামরুন হারামুন, যেসব জিনিস খেলে নেশা হয় তার সবগুলো হারাম। এখন বলেন বিড়ির ব্যবসা জায়েজ না হারাম? তো ওই ব্যক্তি যে বিড়ি বিক্রি করার জন্য আর সিগারেট বিক্রি করার জন্য একটা অতিরিক্ত এলসিডি নিয়ে এসেছে, এটা ব্যবসায়ী প্ল্যান, কঠিন প্ল্যান। দুনিয়ার সব ব্যবসা বোঝে, ইসলাম থেকে বুঝে না। আছে না নাই? সব বুঝে। ব্যবসাটা কিভাবে কাস্টমারকে জোর করে দোকানে নিয়ে আসতে হবে, অতিরিক্ত কাস্টমার পাওয়া যাবে, এই জন্য ওই ব্যক্তি নিজের বউকে দোকানে বসে চা করাচ্ছে। আপনাদের এলাকায় নাই? বউকে বসে রেখে দিয়েছে। এটা কি বলেন তো? ব্যবসায়ী প্ল্যান। এটা কি? এটা ব্যবসায়ী প্ল্যান। কারণ বউ আছে মানে ওই যে অতিরিক্ত কাস্টমার আসবে, ওতে চা খেতে আসে না, বউকে দেখতে আসে। ওর কাকে দেখতে আসে? ভাবির হাতে চপ। এলাকায় নাম করা যে ভাবির হাতে চপ, মানে কি দিচ্ছে এটা দেখে না। যেহেতু ভাবি তৈরি করেছে, 5 টাকা যায় 6 টাকা হোক, তারপরে ওর দোকানে বেশি ভিড় আছে। আছে না নাই? এ বউকে দেখিয়ে, বউর সৌন্দর্য দেখিয়ে ব্যবসা করছে। গোটা বিশ্ব জগতে আজকে চিৎকার মেরে বলছে আমরা নারীর অধিকার, নারীর অধিকার। আর বারবার একই কথা বলা হয়, ইসলামে নারীকে কোনো অধিকার দেওয়া হয় নাই। জেনে রাখবেন, ইসলাম নারীকে যত সম্মান দিয়েছে, যত মর্যাদা দিয়েছে, আজকের দিনে আধুনিক যুগেও নারীকে অত সম্মান দেয় নাই। নারীকে বাড়ি থেকে উলঙ্গ অবস্থায় বের করলেই নারী সম্মান হয়ে যায় না। ভাই, এটা নারীর সম্মান? আচ্ছা, যারা বলছে ইসলামে নারীকে যে চাকরি করার জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে, অবাধ মিলামেশা ইসলাম পছন্দ করে না, আর আধুনিক আইন, আধুনিক ল, পশ্চিমা কালচার এগুলো বলছে যে না, নারীর সমান অধিকার কোথায়, নারীও চাকরি করবে।
চাকরি তারা দিচ্ছে কি দিচ্ছে না? রাজশাহীতে কখনো গিয়েছেন? ঢাকায় গিয়েছেন? বড় বড় শপিং মলগুলো আছে না রাজশাহীতে, অনেক বড় বড়। আচ্ছা, ওইখানে দেখবেন একদম গেটের সামনে কাচের বড় বড় দরজাগুলো থাকে, ভেতর থেকে বেরে সব দেখা যায়। ওইখানে একটা সুন্দর একটা মেয়ে বসে থাকে। যখন আপনি ঢুকবেন তখন আপনাকে বলে, আসসালামু আলাইকুম স্যার, আপনাকে ধন্যবাদ আমাদের শপে আসার জন্য। ওর কোনো কাজ নেই, শুধু এই কথাটাই বলে সারাদিন। যে আসে হাসি মুখে শুধু ওই কথাটাই বলে। আছে না নাই কথা বলেন? আচ্ছা, বুঝলাম নারীর অধিকার, নারীকে তুমি চাকরি দিয়েছো, তো সুন্দরী নারীগুলো কেন? চাপাই নবাবগঞ্জে কি সবগুলোই সুন্দরী? কোনো মোটা সোটা মেয়ে, একটু দাঁত মুখ ভাঙা, ব্যাকাটেরা, এরকম মেয়ে আছে না নাই? এরকম মেয়েরা শিক্ষিত আছে না নাই? তো তাদেরকে ধরে নিয়ে গিয়ে চাকরি কেন দেওয়া হয় না? কেন দেওয়া হচ্ছে না? তার মানে নারীর অধিকার না, সুন্দরী নারীর চেহারা দেখে ওরা ব্যবসা করে নিচ্ছে। আপনার মেয়ের সৌন্দর্য যতক্ষণ আছে, চাকরি ততক্ষণ আছে। মেয়ের সৌন্দর্য শেষ, আপনার মেয়ের সৌন্দর্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মেয়েকে ডাস্টবিনে নিক্ষেপ করে দিবে। আচ্ছা, যারা বিমানে চেপেছেন, বিমানে কারা কারা চেপেছেন হাত তোলেন তো। মাশাআল্লাহ, অনেকে আছেন। আচ্ছা, বিমানের যে এয়ার হোস্টেসে মেয়েরা চাকরি করে, মানে বিমানের যে সেবিকা, বাংলাদেশ বিমান বলেন, মানে ভারতের ইন্ডিগো বলেন, আর সৌদি আরবের এয়ারলাইন্স বলেন, যে কোনো বিমানে যেসব মেয়েরা সার্ভিস করে, চাকরি করে, ওই মেয়েগুলো দেখতে কেমন? কুৎসিত কালো না দেখতে হেব্বি গো, একদম অপূর্ব সুন্দরী না? আরে চাকরি দেওয়ার সময় তাদের প্রত্যেক ইঞ্চি ইঞ্চি মেপে না হয়। প্রত্যেক দিন বিমানে ওঠার আগে তাকে 1 ঘন্টা ধরে রূপচর্চা আর মেকআপ করতে হয়। কেন? তুমি সুন্দর না হলে তোমার বিমানে কোনো চাকরি নাই। আপনি মনে করছেন মেয়েদের অধিকার দিয়েছে? না, ও সৌন্দর্য যতক্ষণ আছে, যতক্ষণ বডি ফিটনেস ঠিক আছে, ততক্ষণ চাকরি। যখনই বয়স 40 পার হয়ে যাবে, ওই মেয়েটাকে সঙ্গে চাকরি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। কেন? সৌন্দর্য নাই, তোকে দরকারও নাই। মেয়েকে নিয়ে ব্যবসা করছে। আর আমাদের মা বোনেরা মনে করছে যে না, আমাদেরকে বোরখার মধ্যে পুরে রেখে দিচ্ছে হুজুরেরা, আমাদেরকে তারাই অধিকার দিয়ে চাকরি করাচ্ছে আমাদেরকে, আমরা নিজে হাতে উপার্জন করছি, বাড়ির বাইরে ঘুরে বেড়াচ্ছি, এটাকে তারা অধিকার মনে করছে। না, সৌন্দর্য যতদিন আছে ততদিন তোমার মূল্যায়ন আছে। সৌন্দর্য শেষ হয়ে যাক, 1 সেকেন্ড তোমাকে তারা ব্যবহার করবে না। এটাই গোটা বিশ্ব জগতের নিয়ম নীতি চলছে। মেয়েদেরকে নিয়ে সম্পূর্ণ ব্যবসা চলছে। নচেত ট্রাক্টর, বোঝেন ট্রাক্টর কি বলে আপনাদের এখানে? এই যে মাঠে মাটি কাটো কি বলে? ট্রাক্টর বলে না ভাইজান? ট্রাক্টর বলে। আপনাদের এই চাঁপাই নবাবগঞ্জে কথা বলতে আমার ভালো লাগে, কেন জানেন? কেন আপনাদের চাঁপাই নবাবগঞ্জের মানুষ, পাশে আছে মালদা, তার পাশে মুর্শিদাবাদ, তো আপনাদের কিছু কিছু ভাষার ট্রামগুলো সেম আমাদের মতো, তাই আপনাদেরকে বোঝাতে কষ্ট হয় না। কেউ চিটাগাঙ্গে গেলে বিপদে পড়ে যায়। ও বেটার কথা আমি বুঝি না, ও আমার কথা বুঝে না। সিলেটের মানুষ, ও বাংলা বলে না, আমি ওর কথা বুঝি না, আমার কথা ঠিক মতো ও বুঝে। কথা বললে মন মরা হয়ে বসে আছে, ভাবছে ওর বাপ মারা গেছে। মানে ও আমার বুঝতে পারছে না। কথা বুঝতে পারছেন না ভাইজান? কিন্তু আপনারা আমার প্রত্যেকটা কথা বুঝতে পারছেন, এই জন্য বেশ ভালোই লাগছে। দেখবেন, আপনাকে বেশ ভালোভাবে লক্ষ্য করে দেখবেন, গোটা বিশ্ব জগতের নারীকে নিয়ে আজকে এই কর্মগুলো, এই কাণ্ডগুলো চলছে। নারীর অধিকার না, নারীকে নিয়ে তারা ব্যবসা করছে রীতিমতো। ট্রাক্টরের অ্যাড দিচ্ছে, ট্রাক্টর, একটা অর্ধ উলঙ্গ মেয়ে ট্রাক্টরের হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে আছে। এখন মতো ট্রাক্টরের সঙ্গে মেয়েটার সম্পর্ক কি? ও মেয়েটা ট্রাক্টর চালায়, ওর বাপ 14 গোষ্ঠী কখনো চালিয়েছে? তো ট্রাক্টরের একটা মেয়ে মানুষ কেন? এটা হচ্ছে ব্যবসায় প্ল্যান। কারণ একটা যদি পুরুষ মানুষ ট্রাক্টর চালায়, অ্যাড দেয় বড় করে, 150 স্কোয়ার ফিটেরও যদি একখানা যদি পোস্টার ফেস্টন রাস্তা দিয়ে টাঙানো হয়, কোনো পুরুষ মানুষ ওই পোস্টার দিকে ঘুরেও তাকাবে না। কিন্তু যখন দেখছে যে না, একটা মেয়ে আছে অর্ধ উলঙ্গ, একটা ব্রা পরে আছে আর প্যান্টি পরে আছে, ও ট্রাক্টর দেখবে, মানে দেখতে তাকায় না, ও মেয়েটাকে দেখার জন্য টুক করে তাকিয়ে নিবে, ও ট্রাক্টরও দেখে নাই। এই যে ইয়াড, কথা বুঝতে পারছেন না ভাইজান? এটা দৃষ্টি আকর্ষণ আছে। রডের অ্যাড, রড বোঝেন? বাড়ি ঘর তৈরি করতে রডের অ্যাড। একটা মেয়েকে দাঁড় করে দিয়েছে, একদম অর্ধেক নাঙ্গা করে, হাতে রডটা ধরে আছে, বলছে আহ কি শক্ত। মানে কি? চলে যান আমাদের কলকাতা, দমদম এয়ারপোর্টে নামবেন, নামার পরে এয়ারপোর্ট থেকে নেমে বাইরে এসে দেখবেন বড় একটা ফেস্টন দিয়ে টাঙানো আছে, রডের অ্যাড। কিসের অ্যাড? রড। মেয়েটা হাতে ধরে রেখে দিয়েছে আর বলছে আহ কি শক্ত। এটা কি বুঝালো? এটা কি বলেন তো? ব্যবসায়ী প্ল্যান কি? এটা একটা পুরুষ মানুষকে রডের যদি
3D LCD দিয়েও যদি পোস্টার করা হয়, ও রডের দিকে কেউ তাকাবে না। কাজ নাই আমার, তো রডের দিকে তাকাবো। কিন্তু মেয়েটাকে দিয়েছে আর ভাষাটা দিয়েছে ডবল মিনিং এর, দুটো অর্থ হয়, তার জন্য পুরুষ মানুষ তাকায়। মানে ওর কি কি করছে বলেন তো? মেয়েটা শরীর দেখিয়ে, ও শরীর দেখে ওর রডের ব্যবসা করে নিচ্ছে। আমরা এখন মধ্যে বুঝতে পারছি না। আল্লাহ তুমি আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করে সকলে বলি আমিন। সম্মানিত শুধু জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি দিয়ে, আর জাহান্নাম ঘেরা আছে মনের বাসনা দিয়ে। মনে যা চায় আপনি করবেন, আপনি জাহান্নামে চলে যাবেন। আপনি দোয়া করেন, প্রতিদিন দোয়া করেন। 5 বছর হয়েছে আপনার বিয়ে হওয়া, বাচ্চা হচ্ছে না, আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ বাচ্চা দেয়নি। এখন বলছে আল্লাহ যেহেতু দেয়নি কি করব এখন? চলে যাচ্ছে শাহজালাল মাজারে, আছে না নাই? ছাগল নিয়ে চলে যাচ্ছে, মুসলমানের বাচ্চায় যাচ্ছে, বলছে আল্লাহর কাছে তো চাইলাম রে, আল্লাহ তো দেয় নাই, নামাজ পড়ে চেয়েছি তাও দেয় নাই। এই জন্য শাহজালালের মাজারে গিয়ে ছাগল গরু দিয়ে চলে আসছে। এটা দেখি জান্নাত পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে আমল দিয়ে, না জাহান্নামে যাবে? আরে তুমি যদি শাহজালালের মাজারে গিয়ে তুমি যদি বাচ্চা নিয়ে আসতে পারো, আর কুষ্টিয়ার পাগলা ন্যাংটা পীরের কাছে গিয়ে যদি তুই বাচ্চা নিয়ে আসতে পারো, তো হিন্দুরা তারাও কেন তাদের ঠাকুর পণ্ডিতের কাছে গিয়ে তারা বাচ্চা পাবে না? ভাই কুষ্টিয়াতে আছে না ভাই একজন ন্যাংটা পীর, কি পীর? ন্যাংটা পীর, জামা কাপড় কিছুই পরে না। ভাই এটা কি মিথ্যে কথা বলছি? কয়দিন আগে আপনি এখন ইউটিউবে চলে যান, লিখেন ন্যাংটা পীর কুষ্টিয়া, লালন শাহ ব্রিজ আছে, ওই ব্রিজের ডান দিক দিয়ে চলে যেতে হয়, ওই দিক দিয়ে ওই ন্যাংটা পীরের মাজারও আছে। লাখ লাখ কোটি কোটি টাকা উপার্জন করছে, মুসলমানের বাচ্চা যাচ্ছে ওর কাছে বাচ্চা নিতে, মেয়ে মানুষের যায় বাচ্চা নিতে ন্যাংটার কাছে। মানে পীর সাহেব কিন্তু খুব চালাক, ও ন্যাংটা হয়ে থাকে সব সময়। মানুষ ওর কাছে আসে আর ওর কাছে চায়, আর ও বুঝায় যে ভাব কি চাচ্ছিস না আমার কাছে, কি চাচ্ছিস? কিছুই নাই, জামা নাই, কাপড় নাই, আরে কিছুই নাই, একটা জিনিস হচ্ছে এটাও নিবি নাকি তোরা? মানুষ তারপরে তার কাছে যায়, আসে না নাই? আরে ভাই আমাদের হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য আমার জন্য পায় না। মুসলমানের মধ্যে ন্যাংটা পীরের অভাব নাই। আপনি আমাদের কলকাতায় চলে যান, শিয়ালদা স্টেশন থেকে নেমে 60 টাকা নেমে গাড়ি ভাড়া, বলবেন আমি যাব কালীঘাট। কোথায়? কালীঘাট। 60 টাকা টিকিট দিয়ে চলে যাবেন কালীঘাটে, গিয়ে ঢুকেই দেখবেন চতুর্দিকে সব ন্যাংটা আল্লাহর ওলি সাধুগুলো বসে আছে, সব হিন্দু, ধুলিবালি মাকে বসে আছে। 3 দিন 4 দিন 1 সপ্তাহ 20 দিন 1 মাস না খেয়ে উপোস করছে, ওরা গায়ে ধুলি বালি মেখে শুধু এইভাবে ধ্যান করছে, ও চলছে। হিন্দুরা যার কাছে, যার বাচ্চা হয় না, যার চাকরি দরকার, যার পরীক্ষায় পাশ করা দরকার, যার 10 বছর ধরে কেস চলছে, কেস থেকে মানে বিপদ থেকে উদ্ধার পেতে চাই, হিন্দু দাদা দিদি তারাও চলে যায় ওই ন্যাংটার কাছে, যে নিজেই খায় না, শুধু ওম করে বসে আছে, ওর কাছে গিয়ে নাকি ওরা সমাধান পেয়ে যায়। আছে না নাই? কথা বলেন ভাই। হিন্দু আর মুসলমান সব দিকে আমরা কন্টিনিউয়াসলি দেখছি এইগুলোই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে তুমি বোঝার তৌফিক দান করো, আমিন। মাইকটা এত দুর্বল হয় কেন? ভাই ডাক্তার জাকির নায়েক একটা কথা বলতেন। ডক্টর জাকির নায়েকের কাছে যখন কেউ প্রোগ্রাম নেয়, ডক্টর জাকির নায়েক নিজের টাকা নেয় না, কোনো প্রোগ্রামের তিনি টাকা নেন না। তিনি বলেন যে আমাকে যে টাকাটা দিবেন, এই টাকাটা দুটো কাজে ব্যয় করবেন। আমাকে 5 স্টার হোটেলে থাকতে দেওয়ার দরকার নেই, আমার জন্য ভালো মন্দ খাবার ব্যবস্থা করবেন না, যতটুকু পারেন ডাল ভাত হলেও চলে যাবে। এটা ডাক্তার জাকির নায়েকের শর্ত। তিনি বলেন আমার একটাই শর্ত, যে আমাকে যখন আলোচনা করতে দিবেন সাউন্ড সিস্টেম দিবেন একদম হাই কোয়ালিটির, টাকা লাগলে আমার পকেট থেকে নিয়ে যাবেন। কেন? একজন বক্তার জন্য এত লাইটের দরকার হয় না, স্টেজ না থাকলেও কথা বলা যায়, যায় কি যায় না? কথা বলেন। মাইকটা হচ্ছে কি আমাদের, মাইকটা কি হাতিয়ার। সাউন্ড সিস্টেম যদি ভালো হয় তাহলে কথা অল্প হলেও কথা শ্রুতি মধুর লাগে। আমার কথা আমাকে খারাপ লাগছে, মনে হচ্ছে না যে আমি কথা বলছি, মনে হচ্ছে কে বলছে রে ভাই কাছ থেকে। তাই সাউন্ড সিস্টেমের ব্যাপারে তো দুর্বল হবেন না। আলোচনা সফল করতে হলে এত বড় স্টেজের দরকার হয় না, লাইটেরও দরকার হয় না। গোটা গ্রামকে লাইট দিয়ে ঘিরে রেখে দিয়েছেন,
মাইকের কাছে সে যদি দুর্বল হয়ে যায়, ভাই কথা বলে আনন্দ পাওয়া যাবে না, আপনার শুনতেও ভালো লাগবে না। কথা বুঝতে পারছেন? তাই নেক্সট টাইম আল্লাহ যেটা তাকদিরে রেখে দিয়েছে, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন, এটা হয়ে গেছে। নেক্সট টাইম আপনাদের এত লাইট আয়োজন করার দরকার নাই। কি করবেন আয়োজন বলেন তো ভাইজান? একটা সাউন্ড সিস্টেম ভালো রাখবেন। কি রাখবেন? সাউন্ড সিস্টেম। আলহামদুলিল্লাহ, ওটা হলেই আলোচনা করেও মজা পাওয়া যায়, শ্রোতা শুনেও মজা পাওয়া যায়। এতটুকু মনে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি কবুল করো, আমিন। সম্মানিত সুধী, যে কথা আপনাকে বলছিলাম, তিনটে এমন সময় আছে যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজা খুলে দেয়। কি খুলে দেয়? কেউ বলতে পারবেন তিনটের সময় কোনটা? আচ্ছা, কেউ বলতে পারলে না, একজন ব্যক্তিকে তিনটে ওয়াক্তের কথা বলতে হয় যে সময় আল্লাহ আসমানের দরজা খুলে দেয়। একটা একটা করে বললে হবে না। আর যদি একজন ব্যক্তি এই তিনটে সময়ের কথা বলে দেন, তাহলে তাকে আমার পক্ষ থেকে একটা হাদিয়া আছে। ভাই একটা একটা করে বললে হবে না, সাহস নিয়ে তিনটে বলতে হবে। আকাশেরও দরজা খুলে দেয় আল্লাহ, জান্নাতেরও দরজা খুলে দেয়। তিনটে সময় আছে এমন। হাদিসে আছে কমপক্ষে 10টা সময়, আমি তার মধ্যে তিনটে ধরেছি। কথা বুঝতে পারছেন? 10টা টাইম আছে এরকম। কেউ বলতে পারবেন? দুই আর না পারলে কিন্তু ফাইন লাগবে ওর। বারবার বলছি, একজন তিনটে বলতে হবে। ও যে দুটো বলে দেয়, আরেকজন একটা বলে দেবে, ও টুকলি করে পাশ হয়ে যাবে। মাঝখান থেকে আমার এই হাদিয়াটা চলে যাবে। এই পরিকল্পনা করা যাবে না। একসঙ্গে তিনটে ওয়াক্তের কথা বলতে হবে। যদি বলতে পারেন একটা হাদিয়া আছে, কে বলতে পারবেন? কিরে ভাই, আচ্ছা আমি বলে দিই, বলো। হয়েছে? দেখেন সবাই একটা একটা করে সবাই ঠিকঠাকই বলছে, কিন্তু একজন যে তিনটে বলবে এমন হচ্ছে না। আচ্ছা চলেন আমি বলে দিই, আর পয়েন্টগুলো মনে রাখবেন। এক, মিশকাত হাদিস না 2345, আল্লাহ নবী বলছেন, কোন বান্দা যখন আল্লাহর কাছে তওবা করবে, নিয়াত করে, শুধু তওবার নিয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশিতে আসমানের যত দরজা আছে, জান্নাতের যত দরজা আছে, আল্লাহ সবগুলো খুলে দেয়। শুধু যখন তওবা করার নিয়াত করে, আল্লাহ সমস্ত দরজা কি করে দেন? খুলে দেন। জান্নাতের দরজা খুলে দেন, আকাশের দরজাও খুলে দেন। তওবা হচ্ছে এমন একটি ইবাদত, আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় ইবাদত। সেটার নাম কি? কথা বলেন। তওবা। এটা মানুষও এটা খুব বেশি পছন্দ করে, আল্লাহর জন্য পছন্দ করে, মানুষ এটাকে পছন্দ করে। কোন ব্যক্তি আপনার সে ভুল কাজ করে ফেলেছে, এসে যদি আপনার হাতটা ধরে বলে যে ভাইজান আপনার সে অন্যায় হয়ে গেছে, ভাই বলেন তো আপনার ভালো লাগে কি লাগে না? কথা বলেন, ভালো লাগে কি লাগে না? তওবা, মানুষ যখন ক্ষমা চায়, একজন মানুষ যখন একজন মানুষের কাছে ক্ষমা চায়, তখন যদি মানুষটা এত খুশি হয়, তো আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কত খুশি হন। এই জন্য তিনি আসমানের যত দরজা আছে, জান্নাতের যত দরজা আছে, আল্লাহ সমস্ত দরজাগুলো খুলে দেন। মিশকাত হাদিস নাম্বার 61-তে আল্লাহ নবী বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যখন উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় সে বলবে, ইয়া বানি আদম, হে আদম সন্তান, তোমরা যারা আজকে আসমান থেকে জমিন ভর্তি পাপ নিয়ে যদি আমি আল্লাহর সামনে উপস্থিত হও, আমি আল্লাহ আসমান থেকে জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব। আল্লাহর সাথে ক্ষমা করতে চান। ক্ষমা মানুষ চায় না, কিন্তু আল্লাহ চান। আল্লাহ এটা চান না যে কোনো আদম সন্তান জাহান্নামে চলে যাক। আল্লাহ এটা মোটেও ইচ্ছে নাই আল্লাহ কাউকে জাহান্নামে দেবে। এই জন্য জেনে রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে ওইভাবে তৈরি করেছেন, জাহান্নামকে ওইভাবে তৈরি করেছেন। চাচা বলেন তো জান্নাত কয়টা? জান্নাত কয়টা? মাশাআল্লাহ। জান্নাত কয়টা? জান্নাতের দরজা কয়টা? 8টা। আর জাহান্নাম কয়টা? জাহান্নামের দরজা 7টা। তার মানে আল্লাহ যে রহমান, তিনি যে অসীম করুণাময়, পরম দয়ালু, এই জান্নাতের দরজা দেখে বোঝা যায় আল্লাহ জাহান্নামের দরজার চাইতে জান্নাতের দরজা একটা বেশি রেখেছে। মানে আল্লাহ চান যে বনি আদম, আদম সন্তান, সেই জন্য জান্নাতে যায়। এই জন্য জাহান্নামের চাইতে জান্নাতের দরজা বেশি আছে না নাই? কিন্তু আমাদের প্রচলিত সমাজে ধারণা
জান্নাত হচ্ছে 8টা আর জাহান্নাম হচ্ছে 7টা, আছে না নাই? আছে, কিন্তু এই কথা সঠিক নয়। জান্নাতের দরজা 8টা, জান্নাত একটা, আর জান্নাতের স্তর কয়েকশোর উপরে আছে। যার যেমন মাকাম সে তেমন মাকাম অনুযায়ী সেই স্তরে চলে যাবে। তাই তওবা এটা আপনাকে বেশি বেশি করতে হবে। কি বললাম? কি করতে হবে? আল্লাহ নবী বলছেন প্রতিদিন 70 থেকে 100 বার তওবা করি। আপনি কতবার করেন চাচা? বয়স তো 60 হয়ে গেল। 70 থেকে 100 বার আল্লাহ নবী নিজেই তিনি কি করতেন? তওবা করতেন, ইস্তেগফার পাঠ করতেন। যখন তখন রাস্তা দিয়ে আলোচনা শুনতে শুনতে চলে যাবেন আর মনে 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 আপনি তওবা পড়তে শুরু করে দেন। রাস্তা দিয়ে এমনি যাচ্ছেন, আপনি তওবা পড়তে শুরু করে দেন। দোকান খুলেছেন, সকালবেলা তওবা করে দেন। এটা নির্দিষ্ট কোনো সময় নাই, যখন ইচ্ছা তখন মুখে জিহ্বাতে সবসময় তওবা। এটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য আসমানের যত দরজা আছে সমস্ত দরজাকে আল্লাহ উন্মোচন খুলে দেয়। 2 সিলসিলা হাদিসে সহিহা হাদিস নম্বর 1413, কোন ব্যক্তি যখন মসজিদে আজান দেয়, কি দেয়? কথা বলেন। আজান দেয়। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আসমানের দরজা খুলে দেয়। আর আপনাদের কাজ সেই সময় আজানের জবাব দেওয়া। কি দেওয়া? কি দেওয়া? যখন আজান হবে তখন কি করা? ব্যবসা করা। যখন আজান দেবে সেই সময় কি আপনি যে গান শুনছেন গান শুনতে থাকবেন? যখন আজান দিচ্ছে মসজিদ থেকে শুনতে পাচ্ছেন, নিজের ইচ্ছে মতো কাজ তখন করবেন না, তখন কি করবেন? তখন আজানের জবাব দেওয়া। 3 নাম্বার সেই তারগিব হাদিস নাই 1377, আল্লাহ নবী বলছেন কোন বান্দা যখন মসজিদে ঢুকে একদম কাতারকে সোজা করেছে, আর কোন মুজাহিদ জিহাদের ময়দানে গিয়ে যদি কাতারকে সোজা করে, মাঝখানে কোনো ফাঁকা না রাখে, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়ায়, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তির কে দেখে আসমানে যত হুর আছে, আল্লাহ কাছে যত হুর আছে, তারা আসমানের দরজা খুলে দেওয়া হয়। আর হুরগুলো আসমান থেকে দেখে আর বারবার বলে, আল্লাহ তোমার এই বান্দা দুনিয়ার সমস্ত জিনিসকে উপেক্ষা করে জামাতে এসে সালাতে দাঁড়িয়ে পড়েছে। আল্লাহ এই ব্যক্তি মুজাহিদ, তোমার রাস্তায় যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য লাইনে দাঁড়িয়েছে। আল্লাহ তুমি এই সমস্ত গুনাহকে তুমি ক্ষমা করে দাও। আসমান থেকে কারা দোয়া করে? হুরেরা। এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা জানেন? যখন আমরা বলি যে জান্নাতে গেলে হুর পাওয়া যাবে, কিছু মানুষের চুলকানি শুরু হয়ে যায়, আছে না নাই? একদম খচবচ করে চুলকায়, একদম মনে হচ্ছে চুলকে জামা প্যান্ট সব ছিঁড়ে ফেলবে, মানে হুর পাবো আমি আর চুলকানি হচ্ছে তাদের, আছে না নাই? দেখবেন অনেক নাস্তিক আছে, অনেক অমুসলিম হিন্দুরাও তারা আজকে এই অভিযোগ করে বলছে, মুসলমান তোমরা জান্নাতে হুরের লোভে এইগুলো তোমরা করো, আছে না নাই? আছে। আমি কোনো অমুসলিম সবাইকে বলছি না, কিছু কিছু মানুষ এই অভিযোগগুলো করছে প্রতিনিয়ত। চলেন সংক্ষিপ্ত জবাব দেই। চাচা, জান্নাতে যদি আপনি যান কটা হুর পাবেন? জান্নাতে গেলে প্রত্যেক মুসলমান 72, 73, 70 যে হুর পাবে, একটা হাদিসে সহিহ না, সব জয়ীফ। আর ইবনে মাজাহ যে হাদিস 72টা পাবে ওটা জাল পর্যায়ে। আলবানী রাহিমাহুল্লাহ, শেখ সোহাইব আরনাউত, হাফেজ জুবার আলী জাই, ইমাম হাজার আসকালানি তালকিসুর হাবিরের মধ্যে তিনি হাদিসকে জয়ীফ, কেউ কেউ এটাকে জাল বলেছে। জান্নাতে যারা শহীদ হবে, যারা শহীদ অবস্থায় মৃত্যুবরণ করবে তারা 72 পাবে, এ হাদিস সহিহ। কথা বলে বুঝতে পারলেন না? 72 কাদের হাদিস সহিহ? শহীদ, তারা 72টা হুর পাবে, এ হাদিস সহিহ। কিন্তু মুসলমান মাত্রই, মুমিন মাত্রই জান্নাতে গেলে যে 70, 72, 73টা হুর পাবে, এ হাদিস কিনা সহিহ নয়। এবং সহিহ মুসলিমের যে হাদিসগুলো আসছে মুমিন ব্যক্তির জন্য 1টা 2টা, কিছু কিছু বর্ণনা আছে 3টা। কয়টা? 3টা। তো আমাদের এই হুরের কথা শুনলে এক শ্রেণীর মানুষের চুলকানি শুরু হয়ে যায়। অথচ আপনি অবাক হবেন, হিন্দুরাও জান্নাতে গেলে হুর পাবে তাদের ধর্ম অনুযায়ী। তাদের ধর্ম অনুযায়ী? কাদের কথা বলেন? তাদের ধর্ম অনুযায়ী তারাও যদি স্বর্গে যায়, তাদেরও এই দাবি যে তারা স্বর্গে গেলে হুর পাবে। আমরা আরবিতে বলি হুর, তারা সংস্কৃত ভাষায় বলে অপ্সরা। কি বলে? অপ্সরা। অপ্সরা মানে সুন্দরী বেশ্যা। স্বর্গে তারা বেশ্যা পাবে। কথা বুঝতে পারলেন না? অপ্সরা মানে কি? এখন আপনি গুগলে চলে যান, লিখেন অপ্সরা। অপ্সরা মানে কি? সুন্দরী বেশ্যা। তারা স্বর্গে গেলে নাকি বেশ্যা পাবে। আর আমরা হুর পাবো কি? পবিত্র। এবং তারা কি? তাদেরকে জিন এবং ইনসান কেউ টাচ করেনি, কিন্তু অপ্সরা পাবে হিন্দু দাদারা। তাদের ধর্মগ্রন্থে লেখা আছে। কোথায়? অথর্ববেদ কাণ্ড নম্বর 4, সূক্ত নম্বর 34, মন্ত্র নম্বর 2 ব্রহ্মা স্বয়ং বলছে, স্বর্গলোকে বহু স্ত্রী নামেশাম। যখন তোমরা স্বর্গে যাবে
বহু স্ত্রী পাবে, মানে অজস্র, কত পাবে এর কোনো হিসাব নাই। হিন্দু দাদারা তারা অজস্র, তারা হুর পরি পাবে, দোষ নাই। আর আমরা 2, 3, 72 পাবো, আমাদেরটা নিয়ে টানাটানি করছে তারা, আছে না নাই? আরে ভাই তোমরা তোমাদের গুলো নাও না, আমাদের কাছে আসছো কেন? মহাভারত অনুশাসন পর শান্তি পর্ব 12 নম্বর অধ্যায় 98 নম্বর শ্লোকে বলছে, স্বর্গে যখন হিন্দু দাদারা যাবে সেই সময় নাকি হাজার হাজার অপ্সরাগুলো তাকে ধরে ধরে স্বর্গে নিয়ে যাবে। তো তারা তো 1000টা অপ্সরা পাবে। তো ভাই আমাদের মুসলমান দিকে অভিযোগ কেন, তোমাদের দিকে করা যায় না? অনেক দেখবেন আমাদেরকে বলছে তোমাদের নবী 9 বছরের আয়েশার সঙ্গে বিয়ে করেছে, এটা কেমন নবী? বা এই কথা অভিযোগ আসছে কি আসছে না? আছে না নাই? 9 বছরের আম্মাজান আয়েশাকে বিয়ে করার জন্য অনেকে অভিযোগ করছে। আমার একটাই ছোট্ট কথা যে ভাইজান আমার নবী করেছে, এটা যদি অপরাধ হয়ে যায় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন রুকমণিকে বিয়ে করে, রুকমণির বয়স তখন ছিল কত? 8 বছর। কত বছর? কথা বলেন। 8 বছর। আমার নবী 9 বছরের মেয়েকে বিয়ে করেছে, এটা যদি অপরাধ হয়, তোমার ভগবান কৃষ্ণ সেও তো 8 বছর রুকমণিকে বিয়ে করেছে, তো তাকে তুমি বলছো না? তাকে বলা যায় না? রামচন্দ্র যখন সীতাকে বিয়ে করে, সীতার সেই সময় বয়স ছিল 6 বছর। শিব যখন পার্বতীকে বিয়ে করে, শিবের সেই সময় পার্বতী তথা দুর্গার বয়স ছিল 8 বছর। এটা হচ্ছে তাদের ইতিহাস। অথচ মুসলিমদের প্রতি অভিযোগ করছে তাদের ধর্মের মধ্যে এরকম অনেকগুলো আছে। আমি সমালোচনা করছি না, জাস্ট আমি এটা বোঝানোর চেষ্টা করছি। ইট মিলে পাটকেল খেতে হবে, ইট মিলে পাটকেল খেতে হবে না ভাইজান? বলছে মুসলমানদের নবী, ওকে মানার কি দরকার? ওতে 11টা বিয়ে করেছে, 12টা বিয়ে করেছে, বাচ্চা ছিল অনেকগুলো। তো আমাদের নবী তো 11-12টা বিয়ে করেছে। শ্রীকৃষ্ণ বিয়ে করেছিলেন 16,108টা। কয়টা? কয়টা? 16,108টা। ভাগবত মহাপুরাণ বলছে প্রত্যেক স্ত্রী থেকে 10টা করে শ্রীকৃষ্ণের সন্তান দিয়েছে। টোটাল সন্তানের সংখ্যা 1,61,080টা। কার সন্তান? শ্রীকৃষ্ণের। একাই তিনি 1,61,080টা সন্তানকে জন্ম দিয়েছে। আর আমরা মুসলমান 1টা 2টো 3টে 4টে দিলে ওদের মাথাতে কাজ করে না, আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি এই কথাগুলো আল্লাহি তাদেরকে অপমান করার জন্য বললাম না, জাস্ট এই তথ্যগুলো তাদের জেনে রাখা উচিত হবে। কোন ধর্মের এইভাবে উলঙ্গ সমালোচনা করা উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আর একটা সময় আছে, সিলসিলা হাদিস সহিহ হাদিস নাম্বার 1073 বুখারীতে আছে 1137 নম্বর হাদিসের কিছু অংশ। আল্লাহ নবী বলছেন প্রত্যেক দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রির শেষ আসমানে নেমে আসে। কোন আসমানে? কথা বলেন। আর সেই সময় আল্লাহ জান্নাত, আকাশের যত দরজা আছে সবগুলো খুলে দেয়। বারবার আল্লাহ বলতে থাকেন, কে আছে যে আমার কাছে দোয়া চাইবে, যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দিয়ে দেব। আল্লাহ প্রতিদিন আসে। কে আসে? আল্লাহ আসেন। আল্লাহ আপনার দোয়া কবুল করার জন্য আসে। আপনি আল্লাহ যে ক্ষমা চাইবেন, আল্লাহ অপেক্ষা করে কোন বান্দা আমার কাছে এসে মাত্র 2টো চোখের পানির ফোঁটা ফেলে আমার কাছে একবার বলবে, আল্লাহ আজকে দিনে আমি অন্যায় করেছি, ক্ষমা করে দাও। এই কথা শোনার জন্য আল্লাহ প্রতিদিন শেষ রাত্রিতে আল্লাহ নেমে চলে আসে। কিন্তু বান্দা সেই সময় আমরা তো মোবাইলে ব্যস্ত আছি, গার্লফ্রেন্ডের সঙ্গে আমরা ভিডিও কলের মাধ্যমে ব্যস্ত আছি, ফেসবুকে মেসেঞ্জার নিয়ে ব্যস্ত আছি, বাড়িতে মোবাইল নিয়ে ব্যস্ত আছি, আছি না নাই? কথা বলেন। অথচ সেই সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপেক্ষা করছেন, কে আছে একবার উঠে আল্লাহ করে, আল্লাহ দিনের বেলা আজকে আমি হারাম কাজ করেছি, তুই ক্ষমা করো। আল্লাহ এই জন্য অপেক্ষা করে। 2টো বার আছে যেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজা খুলে দেয়। সে বার 2টার নাম বলতে পারবেন? সোমবার আর বৃহস্পতিবার। আল্লাহ নবী সোমবার আর বৃহস্পতিবার বেশি রোজা রাখতেন। স্যার বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহ রাসূল বলছেন, এই দিন আমি জন্মগ্রহণ করেছি। উল্লিখিত, আমি জন্মগ্রহণ করেছি। কি করেছি? কথা বলেন। সোমবারে কি জন্মগ্রহণ করেছি। বলছে বৃহস্পতিবারে কেন রোজা রাখেন? আল্লাহ নবী বলছেন, প্রত্যেক সপ্তাহ যত ইবাদত সব আল্লাহ আসমানে তুলে নেন, আসমানের দরজা খুলে দেওয়া হয়। এই জন্য আমি চাই যেই দিনে আমার ইবাদত আমলনামা আসমানে উঠবে সেই দিন যেন আমি সিয়াম রোজা অবস্থায় থাকি। এই জন্য বৃহস্পতিবার আমি সিয়াম পালন করি, মানে রোজা পালন করি। মানে সোমবার আর বৃহস্পতিবার বেশি বেশি দোয়া, তসবিহ, তাহলিল, ইস্তিগফার, রোজা এগুলো বেশি করবেন। কেন? এই দিন আপনার ইবাদত আসমানে ওঠানো হয়। কথা বুঝতে পারছেন ভাইজান? কটা বললাম টোটাল? কটা বললাম টোটাল? 4টে। কয়টা বলেছি? টোটাল 4টে। 4টে আমলের কথা বলবো।
যে আমলের জোরেই জান্নাতের দরজা খোলা হয়। 1 নাম্বার, সুনান তিরমিজি হাদিস নাম্বার 55, কোন ব্যক্তি যদি ওযু করার শেষে কি দোয়া পড়তে হবে? মাশাআল্লাহ, জানা আছে না চাচা এই দোয়াটা? এই দোয়াটা মিস করবেন না। ওযু করার সময় ওযুতে মনোযোগী হবেন। ওযুটা একটা ইবাদত। কি কথা বলেন? ওযুটা একটা ইবাদত। আল্লাহ নবী বলছেন সে মুসলিমের 1800 নম্বর হাদিস, কোন ব্যক্তি যখন ওযুর জন্য পানি নেয় আর হাতের এই কবজির মধ্যে যখন ধৌত করে, এই ব্যক্তি হাত দিয়ে যত গুনাহ করেছে ওযুর পানির মাধ্যম দিয়ে সবগুলো আল্লাহ ঝরিয়ে দেয়। ওযু করলে গুনাহ যা আছে আল্লাহ সব ঝরিয়ে দেয়। মুখ দ্বারা যত গুনাহ করে, যখন আপনি মুখ দিয়ে কুলি করছেন, মুখ দিয়ে যত বাজে কথা বলেছেন গুনাহ হয়েছে জিহ্বার, যতবার কুলি করবেন, ওযুর সময় 3 বার কুলি করছেন, ওই কুলির মাধ্যমে আপনার যত জিহ্বার পাপ হয়েছে, গুনাহ হয়েছে, আল্লাহ সবগুলোকে পানির সঙ্গে সব ভাসিয়ে দেয়। যেন পা দিয়ে পা ধোবেন, সেই পায়ের দ্বারা যত গুনাহ হয়েছে, পা দিয়ে গুনাহ হয় না? খারাপ জায়গায় যাচ্ছেন, কিসের কাজ এটা? পা দিয়ে করছেন। এই যে খারাপ জায়গায় গিয়েছেন, এটা হচ্ছে পায়ের গুনাহ। ওযু যখন করবেন সেই সময়তে এই ওযুর পানির মাধ্যমে সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। যখন ওযু করবেন নিয়াত করবেন আল্লাহ ওযু করছি, এটা ইবাদত। ইবাদতকে যখন করবেন আপনার গুনাহ ক্ষমা হবে। আর ওযু শেষে দোয়া করে দিবেন, আসমানের যত দরজা আছে সবগুলো খুলে যাবে। এটা হচ্ছে ওযুর একটা ফজিলত। এই দোয়াটা করতে কোনো ভুলবেন না। 2, সে বুখারী 799 নম্বর হাদিস, যখন আপনি রুকু থেকে ওঠেন তখন কি বলেন? মাশাআল্লাহ। এই আমলটা আহলে হাদিসের বাচ্চারাই করে, আর দুনিয়াতে কেউ করে না। হামদান কাসিরান তাইয়্যিবান মুবারাকান ফিহ, কেউ বলে? কথা বলেন। তারা তো দাঁড়িয়ে থাকে মূর্তির মতো। আর আল্লাহ নবী বলছেন যখন কোনো বান্দা কোনো মুসল্লি যখন এই দোয়াটা পড়ে, সঙ্গে ফেরেশতারা ব্যস্ত হয়ে যায়, কে গিয়ে তার আমলময় নেকিটা লিখে ফেলবে, এটা ফেরেশতারা ব্যস্ত হয়ে যায়। এই ফজিলত কারা পায়? তারা জিন্দেগিতে পেয়েছে। কাদের কথা বলছি নাম নিচ্ছি না, এটা আহলে হাদিসরা এই আমলটা করে। তারা শুধু সামি আল্লাহু লিমান হামিদা ও হয়ে গেল, আর কিছু লাগবে না, আছে না নাই? আহলে হাদিসরাই এই সুন্নতে পুরো আমল করে। আর ফেরেশতারা নেকি লেখার জন্য দুর্বল গতিতে তারা একটা অপরের সঙ্গে পাল্লাপাল্লি দিতে শুরু করে দেয়। কত বড় ছোট্ট একটা দোয়া। চাচা আমি আগে বলেছি, আপনাকে জান্নাত যদি যেতে চান কিছু নিয়ম নীতি আছে, যদি হাদিস আছে মানলে ইনশাআল্লাহ জান্নাত যাবেন। আল্লাহ জান্নাত দেওয়ার জন্যই জান্নাত তৈরি করেছেন। 3 নম্বর আরেকটা আছে, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 18362। আল্লাহ নবী বলছেন 4টে এমন জিকির আছে। কি আছে? কথা বলেন। জিকির। কি জিকির? এই জিকির। এ ভাই এরকম জিকির বাংলাদেশে চলে না। আল্লাহ নবী বলেন আফজাল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশের মানুষ আমরা খুব চালাক, খুব চালাক আমরা। যেহেতু আল্লাহ নবী বলেছে আফজাল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহটাকে কেটে 2 ভাগে ভাগ করে দিয়েছে। কিছু মানুষ আমাদের আহলে হাদিসদেরকে বলে যে আহলে হাদিস এরা কি? এরা হচ্ছে নামাজ চোর। বলে ভাই, বলে না? বলছে আহলে হাদিস এরা হচ্ছে নাপিত। বলে কি বলে না? আমি তাদেরকে বলেছিলাম ভাই আমরা যদি নাপিত হই, কেন আমরা নাপিত? যদি আমরা ইবাদতকে কমে দিই, বলি শবে বরাতের নামাজ নাই, আমরা বলি মিলাদ নাই, আমরা বলি কিয়াম নাই, আমরা বলি 20 টাকার তারাবি না 8 টাকার তারাবি, এই কথাগুলো বলি। এই জন্য আমাদেরকে তারা বলে আমরা নাকি নাপিত। আমরা যদি নাপিত হই, বাবা তোমরা নাপিতের বাপ। আল্লাহ নবী বলেন আফজাল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আর তোমার পীর সাহেব বলে জিকির শুধু ইল্লাল্লাহ। আছে না নাই? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে একজন প্রশ্ন করেছিল যে শেখ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে কি যাবে না? শেখ রাজ্জাক বিন ইউসুফ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাল্লাহ বলেছিলেন যে এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এই কথা বলার জন্য শেখ আব্দুর রাজ্জাককে যেভাবে তারা গালি দিয়েছে, আর যে সব নাম বলে যে কাজ্জাব বিন ইউসুফ, ভাই বলে কি বলে না? বলে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তো বলেছে এটা পায় নাই, এটা তার গবেষণা, তিনি পান না। কিন্তু তিনি এই কথা তোমাদের মতো নোংরামি করে আল্লাহর নবী দেওয়া কালেমাকে 2 ভাগে ভাগ করে দেয় নাই। ভাই তারা করছে কি করে নাই? আরে আমরা যদি ইবাদতকে যদি সুন্নাহগুলোকে মেনটেন করে চলি, আমাদেরকে বলছে নামাজ চোর, আমাদেরকে বলছে নাপিত। তোমরা যে কালেমার মাঝখান দিয়ে নাপিতি করেছো, মাঝখান দিয়ে কেটে দিয়েছো। নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আফজালুজ জিকরি, আর তোমার পীর সাহেব বলছে না
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এটা বাদ দিয়ে দে, বাদ দে। পড়ে আছে এমন কি ইল্লাল্লাহ, এখন জিকির করছে আমাদের পীর সাহেব ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, বা আছে না নাই? আরেকজন বলছে না, ইল্লাল্লাহ এই জিকিরটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই ইল্লাল্লাহ এই জিকিরের মাঝখানে আবার কাছে চালা, নাপিতগিরি কর, কেটে দিয়েছে ইল্লাবাদ, এখন পড়ে আছে আল্লাহ, এখন জিকির করছে আল্লাহু আল্লাহু আল্লাহু, আছে না নাই? আর এক পার্টি বলছে না, আল্লাহু এই জিকিরটাও যেন বড় হয়ে যায়, এত বড় জিকির দরকার নেই, আবার নাপিতগিরি করছে, মাঝখান থেকে আল্লাহু কেটে দিয়েছে, আল্লাহ বাদ, পড়ে আছে হু, এখন জিকির করছে খালি হু 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 হু, আছে না নাই? কথা বলেন। এক কালেমাকে সার বাদ তোমরা নাপিতগিরি করেছো, আর আমাদেরকে বলছে আমরা নাকি নাপিত। বেটা তুমি চিটিংবাজ, তুমি নাপিত। ভাই, গরিব মিসকিন মানুষের কেউ যদি হক যদি নষ্ট করে, এটা বড় গুনাহ না সুন্নাত নফল নামাজ না পড়া এটা বেশি গুনাহ? এটা আপনারা বলেন তো। ভাই এটা মিসকিন মানুষ, এটা মিসকিন, তার বাড়িতে 50 টাকা আছে বা আমার কাছে সে 50 টাকা পায়, একটা মিসকিন মানুষ, গরিব মানুষ, আমি তোকে দিলাম না, দেখ তোকে দেবো না, গাজ্জত দেখালাম, এই 25 টাকা নেই আর দেবো না, ভাই এটা বেশি গুনাহ না আমি ধরেন 20 টাকা তারাবির জায়গায় 8 টাকা তারাবি বললাম, 20 টাকা পড়লাম না, এটা বেশি বড় গুনাহ? এটুক তো ভালোই বুঝেছেন। তো আমাদেরকে তোমরা যদি বলো যে আমরা নাপিত, তা আমি বলবো তোমরা হচ্ছে গরিব মিসকিনের হক নষ্টকারী, তোমরা মানুষের টাকা আত্মসাৎকারী। কখন? রমজান মাসেই, যখন ফিতরা আল্লাহ নবী ফরজ করলেন, যাকাতুল ফিতর ফরজ করা হয়েছে এক সা দিয়ে। কয়সা? কয়সা? এক সা। বেটা তুমি কত সা দাও? হাফ সা দাও। আল্লাহ নবী বলছেন যাকাতুল ফিতর ফরজ করেছে কত সা? এক সা, মানে 2.5 কেজি। তুমি কতটুক দাও? 1 কেজি 666 গ্রাম না কি একটা দেয়, আছে না নাই? তো এই যে তুমি যে অর্ধেক হাফ সা যে মেরে দিলা, এটা কার সম্পত্তি মেরেছো? তো কোনটা বেশি চাচা বলেন তো, যে ধরেও নি তাদের কথা। তো আমরা যদি নামাজ কমও পড়ি, অন্তত গরিব মানুষের আমরা হক নষ্ট করি না, তাদের টাকা আমরা আত্মসাৎ করি না, এটাই প্রমাণ। তাই আমাদেরকে কিছু বলার আগে তোমাদের চিন্তা করা উচিত। 3টে আমলের কথা বলেছি, শেষ আমল 4টে এমন জিকির আছে যে জিকির কোন বান্দা যদি দুনিয়াতে করে, ওই জিকিরগুলো আসমান আল্লাহ নিয়ে চলে যায়। আর ওই জিকিরগুলো যে বান্দা জিকির করছে, সে বান্দার নাম ধরে ধরে আল্লাহর আরশের চারিপাশে ভন ভন করে বলতে শুরু করে দেয়। কথাটা বুঝতে পারলেন না? আবার শুনেন, 4টে এমন জিকির আছে যে জিকির দুনিয়াতে আপনি করবেন, আর এই জিকিরগুলো আসমানে উঠে যাবে আল্লাহর আরশের পাশে। আর ওই জিকিরগুলো যেহেতু আপনি করেছেন, আপনার নাম আরশের পাশে পাশে গুনগুন গুনগুন করে আল্লাহর কাছে বলে বেড়াবে। এটা একটা ভিন্ন ধর্মী জিকির, খুব সহজ। 4টে: 1 সুবহানাল্লাহ, 2 আলহামদুলিল্লাহ, 3 লা ইলাহা ইল্লাল্লাহ, 4 আল্লাহু আকবার। প্রতিদিন কোন বান্দা যদি এই 4টে জিকির 100 বার করে পাঠ করে, এই জিকিরগুলো আল্লাহ আসমানে নিয়ে চলে যায়। আর এই জিকিরগুলো আপনার নাম আল্লাহর আরশের পাশে বসে বারবার বলতে থাকবে। এখন কে চান যে আপনার নাম আল্লাহর আরশ মুবারকে পৌঁছে যাক? কারা কারা চাই? হাত তুলি। কারা কারা চাই? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। এই জিকির আমরা প্রতিদিন করব। হাত নামিয়ে ফেলি। ভাইজান, তারা বেদাতি জিকির করছে, তার মানে এই নয় যে আমরা সুন্নাতি জিকির করব না। তারা বেদাতি জিকির যদি করতে পারে, বা আমরা সুন্নাতি জিকির করতে পারবো না। এই জিকিরে কোনো নির্দিষ্ট সময় নাই, যে কোনো সময় এই 4টে জিকির করবেন। 1 100 বার সুবহানাল্লাহ, 2 100 বার আলহামদুলিল্লাহ, 3 100 বার আলহামদুলিল্লাহ, আর 4 100 বার আল্লাহু আকবার। এই 4টে জিকির প্রতিদিন 100 বার করে করবেন। আপনার নাম আল্লাহর আরশের পাশে বারবার ভন ভন করে ঘুরতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলটা করার তৌফিক দান করো, আমিন। 3টে বদ আমলের কথা বলবো, যে আমলগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন না। 1 মাজলুমের বদদোয়া। কি বললাম? মাজলুমের বদদোয়া। কোনো মাজলুম যদি ভুল করে যদি বদদোয়া করে দেয়, চাচা যে কোনো মূল্যে তার পা ধরে ক্ষমা চেয়ে বলতে হবে, ভাইজান আমাকে ক্ষমা কর, ভাইজান ক্ষমা কর। যে কোনো মূল্যে তাদের ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চান, আপনি হজ যদি 10 বার যান আর আল্লাহর কাবা শরীফের গ্লাভ ধরে যদি ক্ষমা চান, আল্লাহ তবু ক্ষমা করবে না। কথা বুঝতে পারলেন না? এটা মাজলুমের বদদোয়া এত খারাপ। মাজলুম সে যদি মদখোর হয়, সে যদি বেনামাজি হয়,
সে যদি বেধর্মী হয়, তারপরেও যদি আপনার নামে বদদোয়া করে দেয়, আল্লাহ সেটা কবুল করে নেয়। এত ক্ষমতা, কথা বুঝতে পারছেন না মনে হয়, এত ক্ষমতা। তাই মাজলুমের বদদোয়া থেকে সবসময় দূরে থাকতে হবে। এটা সুনান ইবনে মাজাহ 1752 নম্বর হাদিস। 2 সুনান তিরমিজি 1332 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি দোয়া করেছে কিন্তু মাঝখানে যদি নবীর প্রতি দুরূদ না পড়ে, ওই দোয়া আল্লাহ আসমানে আটকে রাখবেন, দরজায় খুলবে না। সারা জীবন যদি দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করবে না। দোয়া নিয়ে তো খুব মারামারি হয়, আছে না নাই? দোয়া নিয়ে মারামারি আছে না নাই? দোয়া নিয়ে মারামারি আছে। আপনি বলছেন দোয়া করছি কবুল হয় না কেন? আপনি তো দোয়া করাই জানেন না। আল্লাহ বলছেন দোয়া করতে হলে প্রথমে আল্লাহর হামদ, আল্লাহর প্রশংসা, সানা, এগুলো পড়তে হয়। চাচা আমি যে জানি না হামদ, জানেন না, সমস্যা নাই। সূরা ফাতিহার প্রথম 2-3টা আয়াত পড়ে ফেলেন দোয়াতে। প্রথম পড়ার পরে দুরুদে ইব্রাহিম একবার পড়বেন। কি বললাম? দুরুদে ইব্রাহিম একবার পড়বেন। তারপর নিজের জন্য যা চান, বাংলা, ইংলিশ, উর্দু, আরবি, যে ভাষায় ইচ্ছা আপনি চাইতে থাকেন। এরপর পরিবারের জন্য চান, মুসলিম ভাইদের জন্য চান। তারপরে আবারও একবার দুরুদে ইব্রাহিম পড়ে দেন। তারপর আবার সানা, হামদ, আল্লাহ প্রশংসা দিয়ে আপনি সঙ্গে সঙ্গে দোয়াকে শেষ করেন। ইনশাআল্লাহ বাধা ছাড়াই আল্লাহর কাছে দোয়া পৌঁছে যাবে। আর যদি মাঝখানে দুরুদ না পড়েন কি হবে বলেন তো? আসমানে লটকে রেখে দিবে আল্লাহ, আসমানের দরজা খুলবে না। আর দরজা যদি না খুলে দোয়া কবুল হবে? দোয়া কবুল হবে? তাই বেশি বেশি দুরুদে ইব্রাহিম বা দুরুদ যখন দোয়া করবেন সেই সময় বেশি বেশি পড়বেন। দুরুদ হচ্ছে এমন একটি ইবাদত যেটা দোয়া কবুল করতে সহযোগিতা করে। কথা বুঝতে পারছেন? 3 নাম্বার, সে মুসলিম হাদিস নাম্বার 2565। ইচ্ছাকৃত কোনো ব্যক্তি যদি কোনো সময়তে ওয়াক্ত চলে এসেছে, তারপরে সালাতকে লেট করে পড়ছে প্রতিদিন, কথা বুঝতে পারছেন? প্রতিদিন কন্টিনিউয়াসলি, আছে না নাই? আজান চলছে, দোকান খুলেই বসে আছে, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, লেট করে ওয়াক্তকে পার করে দিয়ে শেষ টাইমে নামাজ পড়ছে। এই ব্যক্তি যদি এই ইবাদত যদি কন্টিনিউয়াসলি থাকে, এই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলবে না। তো ভাই চিন্তা করেন তো ভাইজান, একজন নামাজি ব্যক্তি, তার জন্য যদি এরকম হয়, যারা বেনামাজি নামাজি পড়ে না, তার জন্য জান্নাতের দরজা খুলবে? খুলবে তাদের জন্য? আর তাদের জন্য জাহান্নাম সবাই হাঁ করে আসে, তুই মত তোকে জাহান্নামে টুক করে গেলে খেয়ে নেব। নামাজি ব্যক্তির যদি অবস্থা হয়, বেনামাজিদের অবস্থা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই টোটাল যে 7খানা, টোটাল 9টা পয়েন্ট বললাম, এই 9টা পয়েন্টের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করো, আমিন। আল্লাহ বিগত দিনে যত আমরা গুনাহ করেছি, পাপ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রশ্ন, বেদাতি ইমামের পিছনে কিছু মানুষ মসজিদ ত্যাগ করছে, এটা কি সঠিক? বেদাতি ইমামের পেছনে অনেক মানুষ নামাজ পড়ে না, সে মসজিদকে পরিত্যাগ করছে, এটা কি সঠিক? এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যুস এবং আমাদের খুব জানাটা জরুরি। মনে রাখবেন, বিদাতি 2 ধরনের। কি বললাম চাচা? বিদাতি 2 ধরনের, এক আকীদাগত বিদাতি আর 2 আমলগত বিদাতি। দেখছি একজন ব্যক্তির আকীদা বিশুদ্ধ আছে, কিছু কিছু আমলগত কিছু বিদাত আছে, এই ব্যক্তির পেছনে নামাজ পড়া জায়েজ। কথা বুঝতে পারলেন? 2, একজন ব্যক্তি, এই একটা দেখি কেমন আছে, আর একজন ব্যক্তি সে যদি আকীদায় ভ্রষ্ট হয়, মানে এমন আকীদা পোষণ করে যে আকীদার কারণে তাকে কাফের ফতোয়া দেওয়া যায়, এই ব্যক্তির পেছনে নামাজ পড়া যাবে না। আর একজন মুসলমানকে যতক্ষণ মুসলমান ফতোয়া দিতে পারছেন যে না সে মুসলিম এখনো আছে, ততক্ষণ পর্যন্ত তার পিছনে সালাত আদায় করা আপত্তিকর নয়। তবে একজন মুমিন সবসময় পরেজগার সহিহুল আকীদা যে পালন করে, তার পেছনে সালাত আদায় করবে। সহিহ বুখারীতে 695 নম্বর হাদিসের অধীন ইমাম বুখারী একটা অধ্যায় রচনা করেছে, বিদাতি এবং ফিতনাবাজ ইমামের পেছনে সালাতের হুকুম। ইমাম বুখারী বলেছেন জায়েজ। আলী বিন আবি তালিব তিনি খারেজিদের পেছনে সালাত আদায় করেছে। কাদের পেছনে? কথা বলেন। খারেজিদের পেছনে। তাই কেউ যদি আকীদাগত কাফের না হয়ে যাচ্ছে যতক্ষণ, ততক্ষণ নামাজ পড়া জায়েজ। শুকরিয়া। দ্বিতীয় প্রশ্ন, ইমামের পিছনে সূরা ফাতিহা কি পড়তেই হবে? ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়তে হবে কি হবে না? আমার একটা বই আছে, বইটার নাম এখানে আছে সম্ভবত, জি, আহলে হাদিস হানাফি দ্বন্দ্ব নিরসন। 35টা মাসালার সমাধান করা হয়েছে। সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না, আমিন জোরে না আসতে,
তারাবির সামনে আসছে, এটা 8 টাকাত পড়বো না 20 টাকাত পড়বো, মারামারি শুরু হয়ে যাবে। ওই জন্য ওই বইগুলো সব রেডি আছে, আর এক একটা বই এক একটা অ্যাটম বোমের মতো কাজ করবে। আর মানে যত রকমের ফিতনা আছে সেগুলো নিয়েই বইগুলোকে রচনা করা হয়েছে। বইগুলো কাছে রাখবেন, মাঝে মধ্যে এই বইগুলো আপনাকে উপকার দেবে। ইমামের পেছনে মুক্তাদি সূরাতুল ফাতিহা পড়বে, এটা যদি 4 মাযহাবের ফতোয়া নেন, 4 মাযহাবই একমত। ইমাম শাফি বলেছে ওয়াজিব, কি কথা বলেন, ওয়াজিব, না পড়লে নামাজি হবে না। 2, ইমাম মালিক বলেছে শুনতে পেলে পড়তে হবে না, আর না পাওয়া গেলে পড়তে হবে। ইমাম আহমদ বিন হাম্বল তারা বলছে যে না, পড়া অবশ্যই জায়েজ, পড়তে হবে, এটা মুস্তাহাব। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলছে পড়ার দরকার নেই, মাকরুহ হবে। কিন্তু ইমাম আবু হানিফার 2 জন ছাত্র, ইমাম মুহাম্মদ হাসান বিন সাইবানি আর ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ, 2 জন বলছে না, আমার উস্তাদের ফতোয়া ভুল, বরং পড়াটা উত্তম। ইমাম আবু হানিফার উস্তাদ আতা বিন আবি রবা তিনিও বলছেন পড়তে হবে, আউজাই তিনিও বলছেন পড়তে হবে। এর যে ফিকহে হানাফির মধ্যেও অধিকাংশদের মতই পড়তে হবে। এখন বলতে 4 মাযহাবের মধ্যে 3 ইমাম বলছে পড়তে হবে, ইমাম আবু হানিফার 2 উস্তাদ আর 2 ছাত্র তারা বলছে পড়তে হবে। মানে আপনার কাছে কোনটা মনে হচ্ছে বলেন তো ভাইজান? আবু হুরায়রাকে জিজ্ঞাসা করছে, যখন আমরা ইমামের পেছনে থাকবো তখন কি ফাতিহা পড়বো? সে মুসলিম বাবুল কিরাত হাদিস নাম্বার 768। আবু হুরায়রা বলছেন ইকরা ফি নাফসিক, সেই সময় তুমি মনে মনে পড়বে, জিহ্বা নড়বে, শব্দ হবে না। কথা বুঝতে পারছেন? পড়তে হবে। শুকরিয়া। এই প্রশ্নেরই আরেকটি প্রশ্ন করেছে যে হাদিসে তো আছে যে ব্যক্তি রুকু পেল সে ব্যক্তি রাকাত পেল, তাহলে রুকু পেলে যদি রাকাত পাওয়া হয় তাহলে সূরা না ফাতিহা না পড়লে তো সালাত হয়ে যাবে। হাদিসে আছে রুকু পেলে রাকাত হবে, এটা হচ্ছে খাস। কি বললাম? এই হাদিসটা কি হাদিস? খাস, নির্দিষ্ট বাচক। যেহেতু খাস ভাবে এসেছে তাই হয়ে যাবে, এটা এক্সট্রা অতিরিক্ত ল। আপনাকে উদাহরণ দিলে বুঝতে পারবেন। কোরআন মাজিদ বলছে হুরমাত আলাইকুম মাইতাতুদ দাম, তোমাদের জন্য মৃত প্রাণী হারাম। কি কথা বলেন? মৃত প্রাণী কি হারাম? চাচা বলেন তো, মাছ মোড়া খাওয়া জায়েজ না না জায়েজ? কেন রে ভাই? কোরআন যে বলছে হারাম, মরা প্রাণী কোরআন কি বলছে? হারাম। কিন্তু হাদিস তিরমিজি 69 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন জায়েজ মরা মাছ। এই যে খাস হাদিস চলে এসেছে তার জন্য জায়েজ। রুকু পেলে রাকাত এর খাস হাদিস আছে, তার জন্য জায়েজ। আর 2 নম্বর বিষয় মনে রাখবেন, হাদিস বলছে লা সালাতা লিমান লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব, বুখারী 756 নম্বর হাদিস। যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ কি হলো না। আল্লাহ নবী এই কথা বলেনি যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পেল না, এই কথা বলেছে নাকি? একজন ব্যক্তি রুকুতে এসেছে, ও সূরা ফাতিহা পায় নাই, কি করেছে? পায় নাই। কিন্তু আপনি পেয়েছেন, কিন্তু মূর্তির মতো দাঁড়িয়ে আছেন, দুজন সমান। আপনি দাঁড়িয়ে আছেন, সময় আছে, পান মানে পড়ছেন না। আর একজন ব্যক্তি পায় নাই, হাদিস বলছে যে পেল না, যে পড়লো না, মানে সময় আছে পড়েনি, আপনার নামাজ বাতিল হবে। যে সময়ই পায়নি তার নামাজ তো বাতিল হবে না। সূরা মাইদা 6 আল্লাহ বলছেন যখন তোমরা অজু করবে তখন জেরা পর্যন্ত ধৌত করতে। কত দূর? জেরা পর্যন্ত। একজন ব্যক্তি যদি অর্ধেক হাত কাটা থাকে, ও কি করবে? কি করবে চাচা? যার অর্ধেক হাত কাটা তাকে কি গোটা হাত কি প্লাস্টিকে লাগিয়ে অজু করবে নাকি? আরে নাই, যার নাই তার গোটা হাত ধোয়ার প্রয়োজন নেই। তো ভাই যে সূরা ফাতিহা পায়নি, ওয়াক্ত পায়নি, তারপর দরকার নেই, তার নামাজ হয়ে যাবে। শুকরিয়া। আরেক ভাই প্রশ্ন করেছে একই দিনে সৌদির সাথে ঈদ করা যাবে কি? বিস্তারিত বলবেন। একই সঙ্গে সৌদি আরবের সঙ্গে ঈদ করা যাবে কি যাবে না? প্রথম কথা মনে রাখবেন, এটা যারা জিওলজি নিয়ে পড়াশোনা করেছেন, অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছেন, তারা খুব ভালো বুঝতেন এটা সম্ভব নয়। কেন বলেন তো? এবার সৌদির একদিন আগে আমেরিকাতে চাঁদ দেখা গিয়েছে কি যায় নাই? গেছে না ভাইজান? মানে সৌদিরও একদিন আগে কি আমেরিকা চাঁদ দেখেছে, তারপরের দিন দেখলো সৌদি আরব, তারপরের দিন দেখলো কি ভারত, বাংলাদেশ, পাকিস্তান। তো আপনি যদি বলেন সৌদি আরবের চাঁদের সঙ্গে গোটা বিশ্বের মানুষ ঈদ এবং সিয়াম পালন করবে, তো ভাই আমেরিকাতে তো একদিন আগে উঠে পড়েছে, এবার কি করবেন? 2012-তে মরক্কোতে সৌদির আগে অনেক জায়গাতে, কারণ চাঁদ উঠে কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে। যত পশ্চিমা বিশ্বে চলে যাবেন চাঁদ আগে দেখতে পাবেন। সৌদির পশ্চিমে দেশ আছে না? নাই, আছে। তাই এটা সম্ভব নয়। এটা বিস্তারিত তাহাকিক আলোচনা করতে গেলে আমার একটা ইউটিউব আলোচনা আছে প্রায় 50 থেকে 60 মিনিটের, তাদের প্রত্যেকটা দলিল খণ্ডন করা আছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন যে কিয়ামত যখন শুরু হয়ে যাবে সেই সময় যদি
কোন একজন ব্যক্তি তওবাকারী ব্যক্তি যদি থাকে তাহলে কিয়ামত আল্লাহ সংগঠিত করবে না। তাদের যুক্তি যে সৌদি আরবে এখন কিয়ামত শুরু হয়ে গেছে, আমরা এখন টিভিতে বাংলাদেশের মানুষ দেখছি, তো আমরা এখানে সবাই তখন তওবা করতে শুরু করে দেবো, তাহলে আমরা কিয়ামতকে ঠেকিয়ে দেবো। দেখুন যুক্তি দিচ্ছেন ভাইজান, অবাক। সেই মুসলিম আবু দাউদের হাদিস, আল্লাহ নবী বলেছেন পশ্চিম দিকে সূর্য উঠে গেলে তওবার দরজা বন্ধ, তাই তোমার তওবা করেও কাজ নাই। জাযাকাল্লাহু খাইরান। আরেক ভাই প্রশ্ন করেছে, ইমাম সাহেব জর্দা দিয়ে পান খায়, তার পেছনে সালাত আদায় করা যাবে কি? একটা ঘোষণা, আমার লেখা অনেকগুলো বই ওইখানে স্টেজের পেছনে ছেলেটা ওইখানে বিক্রি করছে, যেগুলো বললাম, যেমন মাযহাব মানা যাবে কি যাবে না, আহলে হাদিস সানাফিদের মধ্যে দ্বন্দ্ব যত সমাধান, তারাবি 8 টাকা না 20 টাকা, ফেতরা টাকা দিয়ে দিবেন না খাদ্য দিয়ে দিবেন, মেয়েরা মসজিদ নামাজ পড়তে পারবে কি পারবে না। আর এই বইটা লেটেস্ট এসেছে, ইমাম আবু হানিফা ব্যক্তিত্ব এবং মাযহাব, হানাফি মাযহাবের A to Z পুরোটা পেয়ে যাবেন, একদম রিসার্চ পেপারের মতো। 1000 রেফারেন্স দিয়ে বইটা রচনা করা যায়, 1000 তাহাকিকে আলোচিত বই, এটা পেয়ে যাবেন, নিয়ে নেবেন। জর্দাখর ইমামের পেছনে নামাজ পড়তে পারবেন কি পারবেন না? অবশ্যই পারবেন। জর্দাখর যদি ইমাম হয়, মদখোর মুসল্লি হবে, কথা বুঝলেন না ভাইজান? ভালো না? ইমাম সাহেব মাতাল, মুসল্লিও মাতাল। ইমাম সাহেব যদি জর্দাখোর হয়, পিছনে যারা বসে থাকবে তার হিরোইনখোর, আফিম, ইয়াবা এরকম খোর হলে চলবে না ভাইজান। জর্দাখোরের পেছনে নামাজ পড়া জায়েজ, তবে যখন ওর চাইতে ভালো মানুষ আর নাই তখন জায়েজ। এখন ভালো মানুষ আছে, তারপরে ফাসিক ব্যক্তিকে ইমামতির দায়িত্ব দেওয়া উচিত নয়। কিন্তু কেউ যদি পড়ে নাই, নামাজ হয়ে যাবে। সূরা বানী ইসরাঈল 15 নম্বর আয়াত। আল্লাহ একের পাপের বোঝা আরেকজন পরে বাড়তে হবে না। শুকরিয়া। ফরজ নামাজের পরে দোয়া আছে, 36টা দোয়া আছে, সব মুখস্থ করবেন, সবাই দোয়া মুখস্থ করবেন, দোয়া করতে হবে। এটা বড় ধরনের সুন্নাত, ইমামও করবে, মুক্তাদিও করবে, সবাই করবে। বসে বসে একা একা করবে, হাত তুলে নয়। কথা বুঝতে পারছেন ভাইজান? সহিহ সনদে হাত তুলে মুনাজাতের কোন পক্ষে দলিল, আহলে হাদিসদের যে উসুল, সেই উসুলের ভিত্তিতে একটা হাদিস সহিহ প্রমাণিত হয় না। আর আমাদের মধ্যে একটা ধারণা আছে যে দোয়া মানে হাত তুলতে হবে, হাত না তুলে দোয়া হয় না। তো ভাইজান, পায়খানা ঘরে ঢোকার দোয়া আছে? হাত তুলেন আপনারা। পায়খানা থেকে বের হওয়ার দোয়া আছে? বাথরুম ঘর থেকে যখন বেরোচ্ছেন তখন দোয়া আছে না ভাইজান? কেউ কি হাত তুলেন? মসজিদে ঢোকার দোয়া আছে? হাত তুলেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে? হাত তুলেন। আপনি যখন জামা পরছেন, পোশাক পরছেন, দোয়া আছে না নাই? যখন জুতো পরছেন, দোয়া আছে না নাই? বাড়ি থেকে যখন বের হচ্ছেন, দোয়া আছে না নাই? আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই? গাড়িতে ওঠার দোয়া আছে না নাই? বাজারে ঢোকার দোয়া আছে না নাই? এই সমস্ত জায়গাতে কেউ আপনারা হাত তুলে করেন কেন রে ভাই? আপনি যে মনে করলেন দোয়া মানে হাত তুলতে, হাত না তুলে দোয়া হয় না, তো এই জায়গাতে আপনি হাত কেন তুলেন না? আচ্ছা, যখন স্ত্রীর কাছে যান, আপনার নিজের বউর কাছে যান, সেই সময় রাত্রি 12টার পরে যখন তার কাছে যাচ্ছেন, সেই সময় দোয়া আছে না নাই? আছে না নাই? সেই সময় কি আপনি কি ইমামকে ফোন করে ডাকেন না কি ইমাম সাহেব বাড়ির পেছনে তাড়াতাড়ি আসেন, আপনি দোয়া পড়বেন, আমরা স্বামী স্ত্রী আমিন আমিন বলবো, দেখেন নাকি? তা আপনার মাথায় কে ঢুকিয়ে দিয়েছে দোয়া মানে হাত তুলতে হবে? আর ইসলামে অধিকাংশ জায়গাতে দোয়া আছে, হাত তোলা নাই। ঠিক ফরজ নামাজের পরে দোয়া আছে, তবে হাত তোলা নাই। শুকরিয়া। মহিলাদের বাড়ি বাড়ি মাহফিল করা, এটা কি শরীয়ত সম্মত? সহিহ হাদিসের আলোকে উত্তর দিবেন। মেয়েরা কি বাড়িতে গিয়ে গিয়ে দাওয়াতি কাজ করতে পারবে, মাহফিল করতে পারবে? মানে হচ্ছে মেয়েরাও দাওয়াতি কাজ করতে পারে। সহিহ বুখারী 99 এবং 100 নম্বর হাদিস। আল্লাহর নবী আলাইহিস সালামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিভিন্ন সাহাবীরা এসে পর্দার আড়াল থেকে বিভিন্ন ইসলামী হাদিস এবং ফিকহগুলো তারা শিখতো। তাহলে বোঝা যাচ্ছে মেয়েরা তারা কি করতে পারবে? ইসলামী চর্চা করতে পারবে, এবং মাসালা যদি জানা থাকে পুরুষদেরকে বলতেও পারবে পর্দার অন্তরাল থেকে। কথা বুঝতে পারলেন এত দূর? কিন্তু মেয়েরা এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, এটা সালাফদের মধ্য থেকে কোনো পাওয়া যায় না। আমার আয়েশা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, কিন্তু আল্লাহ নবী কখনো বলেনি আয়েশাকে যে আয়েশা তুমি তো অনেক পণ্ডিত হয়ে গেছো, অনেক জ্ঞানী, যাও তুমি সিরিয়াতে চলে যাও, দিন প্রচার করো, বলেছে নাকি? আল্লাহ রাসূলের 11 জন স্ত্রী ছিল, কোন স্ত্রীকে পাঠিয়েছে দাওয়াতি কাজ করতে? আল্লাহ নবীর মেয়ে ছিল ফাতেমা, অনেক জ্ঞানী, তাকে জান্নাতের সর্দারনি মেয়েদের। এখন তাকে কি আল্লাহ নবী বলেছে যে ফাতেমা তুমিও যাও, যে মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ করে? বলেছে না, বরং যে জানে মেয়েরা তার কাছে শিখতে আসবে
তবে মেয়েরা যদি নিজের গ্রামেই হয়, এক গ্রামেই হয়, মেয়েরা মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ করবে। তবে যে দাওয়াত দিচ্ছে, যে মেয়েটা কথা বলছে, সেই মেয়েটা কথা বলতে পারবে কি পারবে না একজন যোগ্য আলেমের কাছ থেকে আগে পারমিশন নিতে হবে। কথা বুঝতে পারছেন? নচেত আপনাকে গিয়ে বলবে, বুবু তুমি জানো এই হয়েছে, এটা কিছু হয়নি, মিথ্যা হাদিস বলে চলে আসছে। আছে না নাই? কথা বলেন। দেখছে যে মেয়েটা বক্তব্য দিচ্ছে ও নিজেই জানে না কোনো সহি কোনটা জয়ীফ, যা পেয়েছে মহিলাদের ওয়াজ বই ও আউড়িয়ে চলে যাচ্ছে। মহিলাদের ওয়াজ বই চলবে না, জাল মিথ্যা কথা লেখা আছে। আপনার চাপাই তো মহিলাদের ওয়াজ খুব বই চলে, চলে না ভাইজান? আর এই বুবুগুলোই বেশি পড়ে। যে বুবু দাওয়াতি কাজ করে, জালসা করতে যায়, ও বুবুর মহিলাদের ওয়াজ পড়ে, ওয়াজ পড়েই ও আবার বক্তব্য দিতে যায়। যাবে না। একদম কোরআন হাদিস, যেসব মেয়েরা মাদ্রাসা থেকে ফারাইগ হয়েছে এবং একজন আলেম যদি সার্টিফাই করে দেয় যে না এই মেয়েটি এখন কথা বলতে পারবে, যোগ্যতা আছে, ওই মেয়েটি দার্স তাদরিস দিতে পারবে, শুধুমাত্র মেয়েদের মধ্যেই। তার কণ্ঠস্বর যেন বাইরে না পৌঁছায়। সে মেয়ের যদি কোনো স্বামী থাকে, স্বামীর যদি হক নষ্ট না করে, ছেলের যদি হক নষ্ট না হয়, আর মেয়ে যখন দাওয়াতি কাজ করতে যাচ্ছে সে সময় একা না, তার স্বামী যদি বডিগার্ড মাহরম হিসেবে যায় তাহলে যাবে, অন্যথায় যাবে না। শুকরিয়া। রমজান মাসের শেষ রাতে আজান দিচ্ছে, এখন সেহরি খাওয়া যাবে কি? রমজান মাসের আজান দিচ্ছে, আজান দুটো হয়। এখন যদি ওয়াক্ত শেষ হওয়ার আজান দেয় আর ঘড়ির কাঁটায় যদি সত্যি দেখছেন যে না এটা ওয়াক্ত শেষ হয়ে গেছে, তাহলে যে লুকমাটা আছে লুকমাটা শেষ করে দিবেন, নতুন ভাবে আর খাবেন না। কথা বুঝতে পারছেন? আর দেখছে যে না এখনো ওয়াক্ত অনুযায়ী হয়নি, ওয়াক্ত আছে, কিন্তু 10 মিনিট আগে মসজিদ থেকে আজান দিচ্ছে, তাহলে আজানটা বড় কথা নয়, ওয়াক্ত আছে কি নাই এটা গুরুত্বপূর্ণ। কথা বুঝতে পারছেন ভাইজান? ওয়াক্ত যদি থাকে খেতে পারবেন। অনেক সময় দেখা যায় যে ওয়াক্তের 10 মিনিট আগে মসজিদ থেকে আজান দিয়ে দেয়, এখন এটা যে নিশ্চিত হয় তাহলে আপনি ভাতের প্লেটে থাল যা খাবার আছে কমপ্লিট করতে পারবেন। কিন্তু দেখছেন না মসজিদে এমন সময়তে আজান দেয় যেটা আসলেই শেষ ওয়াক্ত, মানে আর টাইম নাই, তখন আপনার হাতে লুকমাটা শেষ করে দিবেন। শুকরিয়া। রমজান মাসে ঘুম থেকে উঠতে পারেনি বা খাবার খেতে পারেনি, রোজার নিয়ত করা যাবে কি? রমজান মাসে ঘুম থেকে উঠতে পারেননি, সাহারি করতে পারেননি, এখন নিয়াত করতে পারবেন কি পারবেন না? পারবেন। সাহারি করা সুন্নাহ, ওয়াজিব নয়। তাই ঘুম ভাঙলেই ওটাকেই নিয়াত করে রেখে দিবেন যে সিয়াম রাখলাম, হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সাহেব, আমি 17 বছর বয়সে হোস্টেলে থাকাকালীন সময়ে এক মেয়ের সাথে জেনায় লিপ্ত হই। এক পর্যায়ে বন্ধু মহলের সাক্ষীর ভিত্তিতে কোর্ট এফিডেভিটের মাধ্যমে সকলের অজান্তে বিয়ে করি। বিয়ের পর বাসায় জানতে পারলো সে আমাকে ঠিক 10 দিন পরে ডিভোর্স লেটার পাঠায়। দুজনের সাথে কোনো কথা না হওয়ায় আমিও ডিভোর্স দিই বিয়ের 20 দিন পর। এখন দুজনের চাকরি করি এবং দুজনের বসার মতামতে বিয়ে করতে চাই। এক্ষেত্রে কোরআন সুন্নাহ কি বলে? প্রথম কথা হচ্ছে, যখন মেয়েটাকে নিয়ে বিয়ে করেছিলেন আমাকে এসে প্রশ্ন করেছিলেন যে যাবে কি যাবে না। যখন তালাক দিয়েছেন 3 তালাক, তখন কি জিজ্ঞাসা করছেন কোনো হুজুর গিয়েছে যে হুজুর তালাক দেবো, এখন জায়েজ কি জায়েজ না? এখন আবার নতুন করে আসতে চাচ্ছেন, এখন আমাদের কাছে আসছেন কেন রে ভাই? আপনি একাই তো মুক্তি মানুষ, আপনি তো নিজেই মুক্তি রে ভাইজান, দুজনই তো মুক্তি। আপনারা নিজেরাই বিয়ে করলেন সাক্ষীর ভিত্তিতে, নিজেরাই ডিভোর্স তালাক লেটার দিয়ে দিলেন, নিজেরা আবার মুক্তি হয়ে ডিভোর্স হয়ে গেল, আবার নিজেরা এখন বিয়ে করতে আসছেন, আবার আমাদের কাছে আসছেন। প্রথমত দেখতে হবে তোমাদের পূর্বের বিয়েটা হয়েছে কি হয় নাই, আর যদি বিয়ে হয়ে যায় তালাক শরীয়তসম্মত হয়েছে কি হয় নাই, তারপরে তৃতীয় লাইনে আসবে। হঠাৎই তোমার কথা পরে ভিত্তি করে ফতোয়া দেওয়া যাবে না। দুজন ছেলে মেয়ে লাগবে, যারা ছিল, মেয়ের বাবা রাজি ছিল কি ছিল না প্রথম বিবাহ, সেটা আমাদেরকে দেখতে হবে, তারপরে ফতোয়া হবে, নচেত হবে না। কেন? আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল 8:36, ওয়ালা তাকফু লাইসা লাকা বিহি মিন ইলম ইন্না সামাআ ওয়াল বাসারা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমাদের ইলম নাই, জ্ঞান নাই, সে বিষয়ে কথা বলিও না। নিঃসন্দেহে তোমার চক্ষু, কান, জিহ্বা, অন্তর কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হতে হবে। তাই আমরা না জেনে বলতে পারবো না। শুকরিয়া। 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি? 7 ভাগে কুরবানি দিতে পারবে ফকির মিসকিন তারা, যার 10 তলা বিল্ডিং সে ভাগা দেবে, এটা তার জন্য জায়েজ নয়। কথা বুঝতে পারলেন না ভাইজান? আপনি 3 ভাগা যদি গরু কুরবানি ভাগা নিতে পারেন, একটা ছাগল গোটা দিতে পারবেন, তাই ছাগল দেন, ভাগাতে যাবেন না। জায়েজ না তা না, জায়েজ তাদের জন্য যারা পারছে না, তাদের জন্য জায়েজ। আপনি পারবেন, আপনি কেন দেবেন? কুরবানি এটা তাকওয়ার উপরে নির্ভর করে।
আদম আলাইহিস সালামের 2 সন্তান কুরবানি করেছিল, আল্লাহ 2 ভাগ কুরবানি কবুল করেনি। তাকওয়া যদি না থাকে গোটা কুরবানি গরু দিয়ে দিলে আল্লাহ কবুল করবে না। তাই ভাগা দিবেন না গোটা দিবেন, এটা আপনার তাকওয়ার উপরে নির্ভর করছে। আপনার সামর্থ্য আছে তারপরে ভাগা দিচ্ছেন, গোটা দিচ্ছেন না, আল্লাহ জানে। দুনিয়াতে গোশ খাওয়ার জন্য কুরবানি দিচ্ছেন না সওয়াবের আশায়, এটা আপনার কলবের উপরে আল্লাহ বিচার করবে। শুকরিয়া। মানুষ মরার পর মহিলা দিয়ে মহিলা মাহফিল করা যাবে কি? মানুষ মারা গেলে মেয়েদেরকে দিয়ে মেয়েদের মাহফিল, এটা টাটকা বেদাত রে ভাই, কাঁচা, মেড ইন চাঁপাইনবাবগঞ্জ। এ বেদাত তো দুনিয়ার কোনো জায়গায় নাই, আপনারা তৈরি করেছেন এগুলো ভাই। এটা হচ্ছে আর এক বেদাত। ওরা বেদাত কি করে, মানুষ মারা গেলে ওরা মিলাদ করে, আর আপনারা মেয়েদেরকে লাগিয়ে দিয়েছেন। এত মেয়েরা আলেম হয়ে গেল আপনাদের এলাকাতে, মানে সব আল্লাহর ওলি নাকি এরা সব? হ্যাঁ, মানে আপনাদের এলাকার মেয়েরা এত বড় বড় আলেম, পুরুষ মানুষ একটাও নাই, দাওয়াতের কাজ করে না, মেয়েদেরকে সবকিছু করতে হবে। আরে সর্বনাশ, আপনার পুরুষরা কি করেন, থালা বাসন মাজেন? হ্যাঁ, পোকামাকড় বা ইঁদুর পানিতে ডুবিয়ে বা আগুনে পুড়িয়ে মারা যাবে কি? পোকামাকড় বা ইঁদুর এগুলো পানিতে পুড়িয়ে মারবেন কি? কোনো প্রাণীকে অনর্থক কষ্ট দেওয়া যাবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 3267। আল্লাহ একজন নবী ছিলেন, হাদিসের নাম নবীটার আসেনি। ইমাম হাজার আসকালানি ফাতুল বাড়িতে বলছে সম্ভবত দাউদ আলাইহিস সালাম হবে। তিনি একদিন একটা গাছের নিচে দাঁড়িয়ে আছেন, নিচে ছিল একটা পিঁপড়ার বাসা। একটা পিঁপড়া এসে কামড়ে দিয়েছে। নবী দাউদ আলাইহিস সালাম সেই পিঁপড়ার বাসাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করে দেয় দাউদ আলাইহিস সালামকে, যে আপনাকে একটা পিঁপড়া কামড়িয়েছে আর আপনি গোটা পিঁপড়ার বংশ সহ ধ্বংস করে দিলেন। এই পিঁপড়াদের মধ্যে অনেকেই ছিল যারা আল্লাহ তাসবিহ জিকির আজকার করতো, এটা আল্লাহ অপছন্দ করেছেন, নবীকে সতর্ক করেছেন। তাই কোনো প্রাণীকে অনর্থক মারা জায়েজ নয়। যেসব প্রাণী বিষাক্ত ক্ষতিকর ক্ষতি করে দিতে পারবে তাদেরকে মারতে পারবেন, কথা বুঝতে পারছেন? কিন্তু যেসব প্রাণী ক্ষতি করে না আপনি মেরে দেবেন এমনটা নয়। হ্যাঁ, ইঁদুর বাইরে খুব উৎপাত করছে, তাহলে ইঁদুরকে মেরে দিতে পারবেন, সমস্যা নাই। ব্যাঙ মারা যাবে না, নিষিদ্ধ। কি বললাম কথা বলেন? ব্যাঙ মারা যাবে না। সাপ মারতে পারবেন, তবে 3 বার সুযোগ দিতে হবে সাপকে। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলছেন, বাড়িতে যদি কোনো সাপকে দেখতে পাও প্রথমে বলতে হবে, জিন যদি তুই হয়ে থাকিস আল্লাহর কসম করে বলছি তুই চলে যা, নচেত তোকে এরপর দেখতে পেলে তোকে মেরে দেবো। প্রথমবার বলেছেন সাপ, তারপরে বাড়িতে যদি থাকে দ্বিতীয়বার একই কথা বলবেন, যে হে তুই যদি জিন হোস অথবা ইবলিশ হোস, কারণ জিন ইবলিশ সাপের স্রোত ধরতে পারে, কথা বুঝতে পারছেন? 3 বার সুযোগ দিতে হবে। 3 বারের পরেও যদি সাপকে দেখতে পারেন দুমদাম পিটে মেরে দিতে হবে। 3 দিনের আগে, 3 বারের আগে নয়। এটা ইসলামী শরিয়া। শুকরিয়া। পুড়িয়ে মারার কথা পুড়িয়ে মারা যাবে না, কোনো প্রাণীকে পুড়িয়ে মারা যাবে না, নিষিদ্ধ। পুড়িয়ে মারার জি। সূর্যের পিছনে চাঁদ চলে নাকি চাঁদের পিছনে সূর্য চলে? চাঁদের পিছনে সূর্য চলে না সূর্যের পিছনে চাঁদ চলে? এটা না তো স্ট্যালিন টলেমি এরা তো এতভাবে বলেছে, বলতে বলতে সবার মাথা ঘুরিয়ে দিয়েছে। কে ঘুরে এটা বাদ দেন। সূরা আম্বিয়া আয়াত ৩০, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রত্যেক গ্রহ নক্ষত্র তারা যা আছে এই ইউনিভার্সে, যা আছে এই ইউনিভার্স বলেন আর ইউনিভার্সের বাইরে বলেন, আমাদের মিল্কি ওয়ে এই গ্রহ, এর বাইরেও যদি কোনো মিল্কি ওয়ে গ্রহ থাকে সবাই তাদের নিজের নিজের কক্ষপথে ঘুরছে। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সূরা আম্বিয়া আয়াত ৩০। মেয়ে রাজি না থাকলে পিতা জোর করে বিয়ে দিতে পারবে কি? সহিহ বুখারী হাদিস নাম্বার 5136, কিতাবুন নিকাহ। আল্লাহ নবীর কাছে যে মেয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা জোর করে আমার বিয়েটা দিয়ে দিয়েছে। আল্লাহ নবী বলছেন, যাও তোমার বিয়ে বাতিল করে দিলাম। বাপ মেয়ে যদি সাবালিকা হয়ে যায়, ম্যাচুরিটি হয়ে গেছে, মেয়ের মেন্স হয়ে গেছে, কথা বুঝতে পারছেন, তার রজস্বলা হয়ে গেছে, এই মেয়েটা এখন ম্যাচুরিটি হয়ে গেছে, এই মেয়েকে জোরপূর্বক মেয়ের বাপ বিয়ে দিতে পারবে না। যদি বিয়ে দিয়ে দেয় এই মেয়ে ইসলামী আদালতে কেস করে বিয়েকে ইচ্ছাকৃত ভেঙে দিতে পারে। ইসলাম মধ্যম পন্থা। মেয়েও একা পালে গিয়ে বিয়ে করতে পারবে না বাপ ছাড়া, আবার বাপও জোর করে যে কোনো ছেলের সঙ্গে বিয়ে দিতে পারবে না। বিয়ে এটা হচ্ছে নিকাহ। আমার একটা আলোচনায় আছে, ইউটিউবে চলে যাবেন, লিখবেন বিবাহ ইসলামী পদ্ধতি, 1.5 ঘন্টার আলোচনা আছে। এবং আমার সঙ্গে একটা নাস্তিকের একটা ডিবেট হয়েছিল, ওইখানে আমি গভীরভাবে আলোচনা করেছি এই বিষয়টা, যে জোর করে মেয়েও বিয়ে দিতে পারবে না, আর মেয়ে ইচ্ছে করে পালে গিয়ে বিয়ে করতে পারবে না। লা নিকাহ ইল্লা বিওয়ালি, ওই বিয়েতে বৈধ নয় যে বিয়েতে মেয়ের বাপ রাজি নেই। সুনান তিরমিজি 1102 নম্বর হাদিস। তাই বিয়ে বাপ মাও রাজি থাকবে, মেয়েও রাজি থাকবে, ছেলেও রাজি থাকবে। এটা খুশির জিনিস, জোর করে চাপিয়ে দেওয়ার জিনিস না। এটা মানে এই সংসার বাপ করবে না, মেয়ে করবে। কে করবে কথা বলেন? মেয়ে করবে। প্রথম দিনে যদি স্বামীকে পছন্দ না হয়, ওই মেয়েটি সারা জীবন সংসার করতে পারবে না। বিয়ের পরে 1 বছর, 1.5 বছর, 5 বছর পরে হয় মেয়ে ডিভোর্স নিয়ে পালিয়ে আসবে, নচেত অন্য কোনো সঙ্গে পালিয়ে যাবে, নচেত কষ্ট মষ্টকে সংসার করবে, পরকীয়া সম্পর্ক করবে। এটাতে কি হবে? বিয়েটার ধ্বংস হয়ে যাবে। তাই মেয়ের সম্মতি ছাড়া বিবাহ দিবেন না। মোবাইলে কোরআন মাজিদের অ্যাপস আছে, সেই মোবাইলটি টয়লেটে নিয়ে যাওয়া
যাবে বা অজু ছাড়া মোবাইলে যদি কোনো অ্যাপসের মাধ্যমে কোরআনুল কারীম যদি থাকে, তাহলে এই মোবাইলটাকে পকেটে রেখে কি পায়খানাতে যেতে পারবেন? মোবাইল স্ক্রিন যদি অফ থাকে তাহলে যেতে পারবেন, আর অফ না রেখে কোরআন মাজিদ আছে আপনি অ্যাপস দেখে দেখে যাবেন, এটা পারবেন না, জায়েজ না। এখন মোবাইলের মধ্যে তো কোরআন আছে, মোবাইলের মধ্যে যে কোরআন আর মানুষের হৃদয় হার্টের মধ্যে যে কোরআন, দুটো একই কোয়ালিটির। একজন কোরআনের হাফেজ, তার ভেতরে কোরআন আছে, কিন্তু এটা মানে মুশাফ না, সে একা একা কাজ করতে পারে না। ঠিক একইভাবে মোবাইলের মধ্যে কোরআন আছে, এটা কি মেমোরি কার্ডে আছে, আর মেমোরি কার্ড খুললে কি পাবেন? কোরআন পাবেন না লোহা পাবেন? কি পাবেন রে ভাই? একটা হাফেজ, তার মধ্যে কোরআন থাকে, কিন্তু ওকে যদি কেটে ফেলেন কোরআন বের করতে পারবেন না। ওটা যেমন হার্ট, ঠিক একেবারে মেমোরি, এটাও হার্ট, তাই দুটো সিমিলার জিনিস। তাই হাফেজও পায়খানা বাথরুমে গিয়ে পায়খানা ফিরতে পারবে, আর আপনি মোবাইল নিয়ে গিয়ে বাথরুমে নিয়ে যেতে পারবেন, সমস্যা নেই, তবে স্ক্রিন অন করা যাবে না কোরআন মাজিদের পৃষ্ঠাগুলো। শুকরিয়া। মুসা নবীর সাথে একজন কসাইয়ের হাসর নষ্ট হবে, কথা কি হাদিস দ্বারা প্রমাণিত? মুসা ইসলামের সঙ্গে কসাইয়ের কিয়ামতের মাঠে হাসর হবে, এই কথা কি সত্য? এটি মেড ইন চাইনা, কি ডাহা মিথ্যা কথা, কোনো হাদিস নাই, বক্তারা মিথ্যা তৈরি করেছে, একদম ডাহা মিথ্যা কথা। যত বড় বক্তা বলুক এটা হাদিস না। আপনাকে আমি আজ থেকে 4 বছর আগে বলেছি এটা হাদিস না, আপনি তদন্ত করেন। আমার মরা পর্যন্ত সময় দিয়ে রেখেছি যে আপনি তদন্ত করে এটা কোন হাদিস আপনি বের করেন। আপনি কেন 14 গোষ্ঠীও খুঁজে দেখলেও পাবে না, কারণ হাদিসই না, বক্তা তৈরি করেছে। ওই যে তিমি মাছের গল্প শুনেছেন না ভাইজান? তিমি মাছ আর নবী সুলাইমান আলাইহিস সালাম লাঞ্চ করাচ্ছিল, গরু মুখের মধ্যে তিমি মাছের ঢুকিয়ে দিচ্ছিল, মেড ইন চায়না, হাদিসই না, বক্তারা জাল করেছে। ওমর বিন খাত্তাব তার তাজা মেয়েকে জিন্দা দাফন করে দিয়েছে, মিথ্যা কথা, এগুলো ওমর বিন খাত্তাব কাজ করেনি। হাসান হোসেন বললো, নানাজি কে বড়, আমি বড় না আপনি বড়? এই হাদিস জাল। আল্লাহ নবী কাছে একজন ছেলে ব্যক্তি এসে বলছে যে আল্লাহ নবী, আমার ছেলে বেশি মিষ্টি খায়, একটু কমাতে বলেন। আল্লাহ নবী 3 দিন পরে আসতে বলো, এই ঘটনা মিথ্যা। তার মানে বোঝা যাচ্ছে আমাদের সমাজে জাল হাদিস আছে না নাই? অজস্র আছে। বলতে গেলে জাল হাদিসের উপর একটা আলোচনা আছে, ইউটিউবে চলে যাবেন, লিখবেন মিথ্যুক বক্তা ব্রাদার রাহুল হোসেন, 1.5 ঘন্টা শুধু জাল হাদিসই বলেছি, একটা সহিহ হাদিস বলিনি। এবং গত বছর জামিয়া সালাফিয়া ঢাকা, রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকাতে আমার আলোচ্য বিষয় দিয়েছিল, ওখানে জামিয়া সালাফিয়াতে জাল হাদিস, আমি শুধু জাল হাদিসই বলেছি 1 ঘন্টা ধরে। কতগুলো জাল হাদিস আছে। শুকরিয়া। আসসালামু আলাইকুম, আমার বয়স 20 বছর। আমি এতদিন সালাত আদায় করতাম না, এখন আমি আল্লাহর দিকে ফিরে এসেছি। এখন আমার আগের সালাত কিভাবে পূরণ হবে? তওবা, ইস্তেগফার, চোখের পানি, এগুলো যথেষ্ট। কাজা আদায় করতে হবে, উমরি কাজা, এটা মিথ্যা কথা, উমরি কাজার কোনো হাদিস পাওয়া যায় না, এটা আমরা হুজুরা তৈরি করেছি। আল্লাহ তাআলা সবকিছু আগে থেকে ঠিক করে রেখেছেন, তাহলে আদম আলাইহিস সালামের নিষিদ্ধ ফল খাওয়া দোষ বা ভুল রূপে উপস্থাপন করা হয় কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু তাকদীরে লিপিবদ্ধ করে রেখেছে, আদম না। আপনি এখন ডাকাতি করবেন, তো আমার দোষ কেন হবে? তাই তো, এটা তো প্রশ্ন। আমি মদ খাচ্ছি, তো এটা আমার দোষ হবে কেন? আল্লাহ তো লিখে রেখেছে আগে থেকে, তার জন্য আমি করছি, তো আমার দোষ কি? এটা তো সমস্যা না, প্রশ্ন তো এটাই। ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তাকদীরে কি আছে, ভবিষ্যতে কি আছে, এটা কি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছে? আপনি জানেন ভবিষ্যতে কি আছে? জানেন না, কিন্তু আপনি এটা জানেন কোনটা করতে হবে কোনটা করতে হবে না। আল্লাহ বলেছে মদে আছে ক্ষতি আর দুধে আছে উপকার, দুধ করেছে জায়েজ, মদ করেছে কি হারাম। এখন জানা বোঝার পরেও যদি মদের বোতলটাই বেছে নেন, তো ভাই দোষ কার? আপনার না তাকদীরের? কার রে ভাই? আর তোমাকে বলে দিয়েছে তো যে তোমার মদ হারাম, দুধ খাও, তারপরে যে আপনি খান, এটা আপনার দোষ, এটা তাকদীরের দোষ নয়। আর আপনাদের মধ্যে যারা আছেন ভাই, এগুলো একটু আগে বললে ভালো হয়। আচ্ছা, জি জি ভাই, আপনাদের মধ্যে কারা কারা এখানে যারা বসে আছেন টাকা চাইলে টাকা দিবেন না, আমাকে বলছে, তারা একটু হাত তুলবেন তো, টাকা দিবেন না যারা, কারা দেবেন না? দেবেন? মাশাআল্লাহ। এই চলে যান তো, চলে যান ভাই, চাদরে যা ইচ্ছা 1 টাকা 58 চারানা যা আছে সব দিয়ে দেন। যা আছে বললে এখন ভাবছে যে 1 টাকায় দিই নাকি। ভাই শরীক হন, দোয়া করে দেন, আল্লাহ যেন বরকত দেয়। আর আপনার যদি সহযোগিতা না করেন, সামনে বছর